আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমাদের লগারিদমের 3 নাম্বার পর্ব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে সবকিছু, হ্যাঁ ঠিক আছে সবকিছু ঠিক আছে বলছেন, ক্লিয়ার আছে। আচ্ছা তাহলে আমরা গতদিন কত নাম্বার অঙ্ক পর্যন্ত সলভ করছিলাম? আমার যতদূর মনে আছে 50 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করছিলাম। হ্যাঁ 50। আজকে আমরা 51 থেকে শুরু করব। 51 থেকে যাত্রা শুরু করব এবং 51 নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই 51 নাম্বার প্রশ্নটা অনেক জায়গাতে পরীক্ষায় আসছে, হ্যাঁ অনেকবার পরীক্ষাতে আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষায়। 51 নাম্বার প্রশ্ন থেকে আমরা যাত্রা শুরু করব। ওকে, আচ্ছা দেখেন এই যে 51 নাম্বার প্রশ্ন, অনেকের উত্তর মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ এটার উত্তর অনেকের মুখস্থ, আমি জানি। শুরু করি। হ্যাঁ এখানে বলছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস আপ টু। এখানে ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে যে এদিকে আরো পদ আছে, এদিকে আরো আছে। যেমন এটা প্রথমে log 2, তারপরে log 4, তারপরে log 8, এরপর আরো একটা আছে। কত আছে আমরা জানি না, এরপর আছে কিছু একটা। হ্যাঁ এরকম ধারাটির, এটা একটা ধারা, সমান্তর ধারাতে যাইও আমরা এই জিনিসটা সলভ করবো, বুঝছেন? সমান্তর ধারাতে যাইও এটা দেখাবো। এইটা একটা ধারা, এই ধারাটির প্রথম 10টি পদের যোগফল কত? তার মানে এই যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এরপরে চতুর্থ, পঞ্চম, এরকম 10টা পদ যোগ করলে ফলাফল কত আসবে। আগে মূল কনসেপ্ট বুঝবো, পরে শর্টকাট। আচ্ছা দেখেন একটু তাকান। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে log 2, তারপর কত? log 4, তারপর কত? log 8। এইবার এর পরের পদ কত? একটু তাকাবেন প্লিজ। এর পরবর্তী পদটা কত এটা আমাদের বের করতে হলে এখানে একটা সিকোয়েন্স দেখতে হবে, যে এখানে কেমন সিকোয়েন্স আছে। কারণ এর পরবর্তী পদ কত আমরা জানি না। এরকম চলছে 10 নাম্বার, 10টা পদ। হ্যাঁ এই জন্য আমরা এখানে কোন একটা সিকোয়েন্স তৈরি করব বা ধারা তৈরি করব, যা দেখে বুঝে যাব যে এর পরবর্তী পদটা আসলে কত হবে। দেখেন এখানে log 2, এই 2 উপর কিছু নাই মানে 1 আছে। তারপরটা log 4, এই log 4 মানে কিন্তু 2 স্কয়ার, এখানে কোনো বেজ নাই, বেজ নাই মানে 10। ওকে, log 8, এই log 8 কে লেখা যায়, এই 8 কে লেখা যাবে 2 কিউব। এইবার আমি এইগুলা দেখে একটা আইডিয়া পাচ্ছি যে এর পরবর্তী পদটা কত হবে। কিভাবে দেখেন, একটু তাকান, এদিকে তাকান তো প্লিজ, এদিকে তাকান। দেখেন এটা কত নাম্বার পদ? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার পদ। 3 নাম্বার পদে 2 এর উপরে 3, মানে যততম পদ 2 এর উপরে পাওয়ার তত। খেয়াল করছেন? এটা 2 নাম্বার পদ, তাই 2 এর উপরে পাওয়ার 2। এটা 1 নাম্বার পদ, তাই 2 এর উপরে পাওয়ার 1। তার মানে এই ধারাটা হচ্ছে এমন একটা ধারা যেখানে যত নাম্বার পদ থাকবে 2 এর উপরে তত থাকবে। যত নাম্বার পদ থাকবে 2 এর উপরে তত থাকবে, তাই কি না? তাহলে এর পরবর্তী পদটা কত হবে? log 2 টু দি পাওয়ার 4। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে পদ আছে কয়টা? এখানে পদ আছে কিন্তু 10টা। কি করে বুঝলাম? এই যে অঙ্কে বলছে প্রথম 10টি পদের যোগফল, মানে এখানে 10টা পদ আছে। ওকে ফাইন, এখানে 10টা পদ আছে, কিন্তু এর পরবর্তী পদ, এরকম 10টা পদের সবগুলো লেখা কি সম্ভব? এই 10টা পদ যদি লিখতে যাই তাহলে পদ লিখতে লিখতেই তো আমার অঙ্ক শেষ হয়ে, মানে সময় শেষ হয়ে যাবে। তাই আমরা এই মাঝখানে যে পদগুলো আছে না, মাঝখানে পদগুলো আছে, এগুলো লিখবো না, আমরা একবারে ডট ডট দিয়ে লাস্টে 10 নাম্বার পদটা লিখে ফেলবো। 10 নাম্বার পদটা কত আমরা কি করে বুঝবো? এইগুলা থেকে আইডিয়া নিব যে 10 নাম্বার পদটা কত হবে। আমরা দেখতে পাচ্ছি এটা 3 নাম্বার পদ। কিভাবে? যে 1 2 3, 3 নাম্বার পদে 2 এর উপরে পাওয়ার 3, 2 নাম্বার পদে 2 এর উপরে পাওয়ার 2, 1 নাম্বার পদে 2 এর উপরে পাওয়ার 1। তার মানে যততম পদ হবে 2 এর উপরে পাওয়ার তত হবে। তাইলে যেহেতু এখানে 10টা পদ আছে, এই যে বলেই দিছে 10টা পদ। হ্যাঁ তাইলে লাস্টে যে 10 নাম্বার পদ হবে সেখানে log 2 টু দি পাওয়ার 10 হবে। এইটুক বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করেন, এইটুক বুঝছেন কিনা। 4 নাম্বার পদ কত হবে এটা লেখার দরকার নাই, আমার দরকার হচ্ছে শেষ পদটা কত। এখন শেষ পদটা কত
এইটা বের করতে চাই যদি আমি মাঝখানে সবগুলো লিখতে লিখতে যাই তাহলে আমার সময় অনেক লাগবে না? জি, এই জন্য আমরা এই প্রথমে যে কয়টা পদ দেওয়া থাকবে এই পদগুলো থেকে আইডিয়া নিব যে এমন একটা সিকোয়েন্স বের করবো যা দেখে বুঝে যাবো যে শেষের পদটা কত হবে। আমার কথা কি বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এখন দেখেন, এখন লগের সূত্র অনুসারে কি জানি, এখানে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ার সামনে নেমে আসে, তাহলে এই যে 1, এই 1 সামনে নেমে আসবে, 1, এই 1 সামনে নেমে আসলে এটা হচ্ছে log 2 প্লাস এই 2 সামনে নেমে আসলে 2 log 2 প্লাস এই 3 সামনে নেমে আসলে 3 log 2 প্লাস আপ টু এই 10 সামনে নেমে আসলে 10 log 2। ক্লিয়ার? এখন দেখেন তো এখানে সব জায়গাতে কি কমন আছে, এখানে সব জায়গাতে log 2 কমন আছে, খেয়াল করেন প্লিজ, log 2 কমন আছে, তাইলে আমরা log 2 কমন নিব। তাহলে আমরা যদি log 2 কমন নেই, এই যে log 2 কমন নেই, log 2 কমন নিলে এখানে থাকবে কত, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এর মাঝখানে কিছু নাই, এই সময় মাঝখানে কিছু নাই মানে তো মানে এখানে 4 আছে 5 আছে ডট 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 সিকোয়েন্স লাস্টে কত 10। ক্লিয়ার? এখন দেখেন সামনে আছে log 2, তার সাথে এইটুক আছে গুণ আকারে। log 2 একটা অংশ, আমি আবার বলছি log 2 পুরোটা একটা অংশ, তার সাথে এই সম্পূর্ণটা গুণ আকারে আছে। এখন 1 থেকে 1 2 3 এর মধ্যে 4 5 6 7 8 9 আছে, দেখাচ্ছি না, হ্যাঁ, এগুলো যোগ করলে কত হয় সেটা বের করতে হবে। এখন 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হবে সেটা বের করার শর্টকাট সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আমি সমান্তর ধারাতে যাই বোঝাবো, টেনশন করেন না। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হবে, আমি আবার বলছি, এই প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। শুরু হবে 1 থেকে এবং মাঝখানে কোনো মিসিং থাকবে না, 1 2 3 4 এরকম n পর্যন্ত। তাহলে এখানে n কি, এখানে n হচ্ছে এই শেষে যে পদ আছে সেই মান। তাহলে এখানে শেষে আছে কত 10, তাই n এর মান বসাবেন 10। তাহলে 10 ইন্টু n এর মান 10, ওই যে শেষে যে থাকবে সে হলো n। হ্যাঁ, মানে এরকম 1 থেকে n পর্যন্ত এগুলো যোগ করলে কত হবে সেটা শর্টকাটে বের করা যায়। এই যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে n এর মান 10, তাহলে 10 এর সাথে 1 যোগ হলে 11, আর নিচে হচ্ছে 2, এই 2 দিয়ে 10 কে কাটলে 5 বার, 5 11 55। তার মানে 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে হবে 55, অর্থাৎ এইটুক যোগ করলে 55 হবে, সাথে আছে log 2। তাইলে log 2 ইন্টু হচ্ছে 55। এই জায়গাতে অনেকে ভুল করে ফেলে, মনে করে যে এই 2 এর সাথে 55 গুণ আছে মানে 55 দুগুণ 110। না, এই log 2 একটা সত্তা আলাদা, 55 একটা আলাদা সত্তা, কারণ আমি log 2 তো কমন নিয়ে সেপারেটই করে ফেলছিলাম, তাই কি না? তার মানে এই log 2 ইন্টু 55, এখন এই 55 সংখ্যাটাকে log 2 সামনে দেখাইছে, তাই এইভাবে লিখছে যে 55 কে আগে লিখছে আর log 2 কে পরে লিখছে, 55 log 2। তাহলে উত্তর হচ্ছে 55 log 2, 55 log 2। এবার বলেন বোঝা গেছে কি বিষয়টা? বোঝা গেছে? আমি আবার বলছি আপনাকে, এই যে এইটুক যোগ, এখন এটা যদি হাতে হাতে যোগ করেন তাও হবে, কিন্তু 1 যোগ 2 যোগ 3 তারপর 4 5 6 7 8 9 10 হাতে হাতে যোগ করলে হবে, কোনো সমস্যা নেই। অঙ্কটা বুঝছেন কিনা সেটা বলেন, অঙ্ক বুঝছেন কিনা? তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে, এই ধরনের প্রশ্ন যখন আসবে প্রথম কাজ হচ্ছে এই সিকোয়েন্স দেখে বুঝে যেতে হবে যে শেষে যে পদটা আছে সেটা কেমন হবে। তাহলে এখানে 10টা পদের সমষ্টি চাইছে, তার মানে শেষে থাকবে 10 নাম্বার পদ। এখন 10 নাম্বার পদের ভ্যালু কেমন হবে সেটা এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। 3 নাম্বার পদে 2 এর উপরে 3 আছে, তার মানে যততম পদ 2 এর উপরে তত থাকতেছে, তার মানে দশম পদে 2 এর উপরে 10 থাকবে। এবার এই সংখ্যাগুলো সামনে নামায় আসছি, তারপরে log 2 কমন নিছি, এগুলো যোগ করে দিছি, অঙ্ক হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার শর্ট মেথড। এই টাইপের প্রশ্ন যদি আসে যে কখনো এরকম একটা ধারা দিয়ে, এটা একটা ধারা সিকোয়েন্স, হ্যাঁ, এরকম একটা সিকোয়েন্স দিয়ে যদি বলে প্রথম 10টি পদের সমষ্টি বা প্রথম 8টি পদের সমষ্টি যদি বের করতে বলে, তাহলে শর্টকাটটা হচ্ছে এরকম, সমষ্টি ইজ ইকুয়াল টু যতটি, আচ্ছা শোনেন একটু তাকান, এখানে যতটা পদের সমষ্টি বের করতে বলবে 1 থেকে তত পর্যন্ত যোগ করবেন। আবার বলছি, যতটা পদের সমষ্টি, প্রথম যতটা পদের সমষ্টি বের করতে বলবে 1 থেকে তত পর্যন্ত যোগ করবেন, এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আপনাকে যেহেতু প্রথম 10টা পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যোগ করবেন। হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত যোগ। তো 1 থেকে 10 পর্যন্ত যোগ কেমনে করবেন? n ইন্টু n প্লাস 1/2। n এর মান কত? লাস্টে যা আছে তাই, 10। তাহলে 10 ইন্টু 10 আর 11 ডিভাইডেড বাই 2 মানে 55।
তাহলে প্রথম কাজ কি করবেন, প্রথম যতটা পদের সমষ্টি বের করতে বলবে এক থেকে তত পর্যন্ত যোগ করে যে ফলাফল পাবেন সেই ফলাফলটা আগে লিখবেন, তারপর দেবেন ইনটু হচ্ছে প্রথম পদ যা থাকবে তাই, প্রথম পদ হচ্ছে log 2, তাহলে উত্তর হচ্ছে log 2, 55 log 2। তাহলে শর্টকাট হচ্ছে প্রথম যতটা পদের সমষ্টি বের করতে বলবে এক থেকে তত পর্যন্ত যোগ করবেন, যোগ করে তার পাশে প্রথম পদ বসাই দিবেন, অঙ্ক শেষ। তাহলে এক থেকে প্রথম 10টা পদের সমষ্টি চাইছে, তাই 1 থেকে 10 পর্যন্ত যোগ করছি, এই যে, আর তার পাশে বসাই দিবেন এই প্রথমে যে পদটা থাকবে সেই পদ। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে এখানে কি বলছে, log 5 প্লাস log 25 প্লাস log 125 প্লাস আপ টু ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি। কি চাইছে? প্রথম 7টি পদের সমষ্টি। তাহলে আমি কি বলছিলাম, এরকম কোন ধারা যদি আসে আর প্রথম যতটা পদের সমষ্টি চাইবে 1 থেকে তত পর্যন্ত যোগ করবেন। তাহলে যেহেতু 7টা পদের সমষ্টি চাইছে, তাহলে 1 থেকে 7 পর্যন্ত যোগ, 1 যোগ 2 যোগ আপ টু 7 পর্যন্ত যোগ। তাহলে 1 থেকে n পর্যন্ত যোগ করলে হয় কত হয়, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। n এর মান কত? n এর মান হচ্ছে লাস্টে যে আছে সে, n এর মান 7, তাহলে এখানে 7 বসান, তাহলে 7 ইন্টু 7 প্লাস 1 মানে 8, নিচে হচ্ছে 2, এই 2 দিয়ে এটা যাবে 4 বার, 4 সাথে 28, তার মানে 1 থেকে 7 পর্যন্ত যোগ করলে হবে 28। তাহলে এই অঙ্কের উত্তর কত? 1 থেকে 7 পর্যন্ত যোগ করলে যা হবে সেটা প্রথমে লিখবেন, তার সাথে গুণ দিবেন হচ্ছে প্রথম পদ কত? log 5, তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 28 log 5। এই অঙ্কের উত্তর হচ্ছে 28 log 5। log 5, 28 log 5। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন এটা মূল কনসেপ্টটা কি। মূল কনসেপ্টটা হচ্ছে log 5 প্লাস log 25 প্লাস log 125 প্লাস আপ টু এরকম কয়টা পদ? 7টা পদ। আচ্ছা একটু তাকান, এখানে কিন্তু মোট 7টা পদ আছে, তাহলে 7 নাম্বার পদ কে হবে কি করে বুঝবো? সেটা বুঝতে হলে এখানে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। দেখি এখানে কেমন সিকোয়েন্স আছে। এটা হচ্ছে log 5 এর উপরে কিছু নেবেন 1 প্লাস log 25 মানে 5 স্কয়ার প্লাস log 125 মানে 5 এর কিউব। তার মানে দেখেন এটা কত নাম্বার পদ? 3 নাম্বার পদ। 3 নাম্বার, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পদে 5 এর উপরে পাওয়ার 3, 2 নাম্বার পদে 5 এর উপরে পাওয়ার 2, 1 নাম্বার পদে 5 এর উপরে পাওয়ার 1। তার মানে এখানে যত নাম্বার পদ 5 এর উপরে পাওয়ার তত থাকতেছে। তাহলে এখানে যেহেতু প্রথম 7টি পদের সমষ্টি চাইছে, তাই এখানে যে 7 নাম্বার পদ হবে সেই 7 নাম্বার পদে কি হবে? শেষে তো 7 নাম্বার পদ থাকবে না, 7 নাম্বার পদে এই 5 এর উপরে থাকবে পাওয়ার 7। ক্লিয়ার বিষয়টা? 5 এর উপরে পাওয়ার 7। এইবার এই পাওয়ারগুলো সব সামনে নেমে আসবে, তার মানে এটা সেই 1 সামনে নেমে আসলে 1 log 5 প্লাস এই 2 সামনে নেমে আসলে 2 log 5 প্লাস এই 3 সামনে নেমে আসলে 3 log 5 প্লাস আপ টু এই 7 সামনে নেমে আসলে 7 log 5। এবার log 5 কমন আছে, সব জায়গা থেকে যদি আমরা log 5 কমন নেই তাহলে এখানে থাকবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু 7। এই যে, তাহলে এই সামনে আছে log 5 আর 1 থেকে 7 পর্যন্ত যোগ, 1 থেকে 7 পর্যন্ত যোগ করলে হয় 28, এই যে এটুক যোগ করলে হবে 28, তার সাথে গুণ থাকবে কত? log 5। এই গুণফলটা এইটার পিছনে না দেখে সামনে দেখাইছে, যেহেতু অপশনে সামনে আছে তাই আমরা এটার যে যোগফলটা সেটাকে সামনে নিয়ে আসছি। ওকে, নেক্সট। আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন। নেক্সট প্রশ্নে দেখেন log a বেজ, log এর ভিতরে log, তার ভিতরে আবার log, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। a টু দি পাওয়ার b। আচ্ছা তাহলে আমরা কি বলছি, এই ধরনের কেস একটু তাকান প্লিজ। যখন দেখবেন যে একটা লগের মধ্যে এরকম একাধিক লগ আছে, একটু তাকান প্লিজ, একটা লগের মধ্যে এরকম মাল্টিপল লগ দেওয়া আছে, তখন আপনার কাজ হলো যখন দেখবেন যে এরকম একটা লগের মধ্যে এরকম মাল্টিপল লগ দেওয়া আছে, তখন এই ডান পাশ থেকে কাজ করতে হবে। আবার বলছি, সবসময় এই ডান পাশের লগ থেকে কাজ করে আস্তে আস্তে এদিকে আসবেন। ওকে, আচ্ছা আমরা একটা সূত্র শিখছিলাম, মনে আছে আপনাদের? log a বেজ x টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু, কি বলছিলাম? লগের পাশে যে সংখ্যা থাকে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ার লগের সামনে চলে আসে।
তাহলে এই লগের কাজটা আগে করব। তাহলে এই লগের পাশে আছে এইটা, এর উপরে পাওয়ার কত আছে? এই পুরোটা পাওয়ার। কিন্তু আবার বলছি এইটার উপরে এই পুরোটা পাওয়ার, তার মানে হলো এই পুরো পাওয়ারটা চলে আসবে সামনে। এখন এখানে অনেকে ভুল করে, সবাই একটু তাকাবেন প্লিজ। এই পুরো পাওয়ারটা চলে আসবে সামনে, অনেকে মনে করে একদম সামনে চলে আসবে, না না, এই পাওয়ারটা কার সামনে আসবে? এই পাওয়ারটা আসবে মানে এই জিনিসটা যে লগের আওতায় ছিল এই পাওয়ারটা সেই লগের সামনে আসবে। আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু। তাহলে এই এই জিনিসটা এই যে এটা কোন লগের আওতায় ছিল? এই লগের আওতায় ছিল, তাই এই পাওয়ারটা সামনে আসে এই লগের সামনে বসবে। কথা কি বুঝছেন? এমন না যে এই পুরোটা সামনে একদম সামনে চলে আসবে, এরকম না। হ্যাঁ, তার মানে জিনিসটা হলো এরকম, লগ এই যে লগ এ বেজ লগ এ বেজ, এই যে এই অংশটা এই যে এ টু দি পাওয়ার বি, মানে এই পুরো পাওয়ারটা এখানে আসবে, মানে এখানে এ টু দি পাওয়ার বি। আর এই অংশটা যখন চলে আসলো থাকলো কি? থাকলো হচ্ছে লগ এ বেজ এ। এই যে এই অংশের মান হচ্ছে 1। ক্লিয়ার বিষয়টা? এই অংশের মান 1, তাহলে একটু বাদ। তাহলে কি আসলো? লগ এ বেজ এ টু দি পাওয়ার বি। আর এইটুকুর মান যেহেতু 1, এই 1 গুণ থাকলেও যা, না থাকলেও তাই। এইটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ কাইন্ডলি। এইবার এই লগের কাজ করতে হবে, এই লগের পাশে আছে এইটার উপরে পাওয়ার আছে এ টু দি পাওয়ার বি, মানে এই পাওয়ারটা এখন এই লগের সামনে চলে আসবে, হ্যাঁ আচ্ছা, তাহলে এই পাওয়ারটা যদি এই লগের সামনে চলে আসে তাহলে কি হচ্ছে? এই যে এইটা থাকবে লগ এ বেজ, এই অংশটা এই যে এ টু দি পাওয়ার বি, এই যে পুরো পাওয়ার, এই পাওয়ার মানে এই বেজ বাদে এই পুরো পাওয়ারটা, বেজ তো না, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার উপরে যা পাওয়ার থাকবে পুরোটা সামনে চলে আসবে। হ্যাঁ, তাহলে এ টু দি পাওয়ার বি চলে আসলো। এই এ টু দি পাওয়ার বি যখন এখানে চলে আসলো থাকলো কি? লগ এ বেজ এ। তার মানে এখানে থাকতেছে লগ এ বেজ এ, এটার মান 1। এটার মান যদি 1 হয় তাহলে লগ এ বেজ এ টু দি পাওয়ার বি ইন্টু 1। এই 1 দিলেই কি আর না দিলে কি? এখন আমাদের এই লগের কাজ করতে হলে এই যে এইটার উপরে পাওয়ার আছে বি, এখন এই বিটা সামনে চলে আসবে, বি চলে আসবে সামনে, লগ এ বেজ এ, এটা হচ্ছে 1, তাহলে সামনে আছে বি আর এই লগ হচ্ছে 1, তাহলে আমাদের উত্তর হচ্ছে বি। ক্লিয়ার বিষয়টা? আপনারা কি বুঝছেন? বি, ডি নাম্বার অপশন আছে, দেখেন ডি নাম্বার অপশন আছে বি। তো আমরা সবাই জানি যে পাওয়ার সামনে চলে আসে, সামনে লগের সামনে আসে, কিন্তু কোন লগের সামনে আসবে? এই পাওয়ারটা যে লগের আওতায় ছিল এই পাওয়ারটা সেই লগের সামনে আসবে। তাহলে এই পাওয়ারটা কি এই লগের আওতায় না এই লগের আওতায়? না, এই লগের আওতায়, তাই এই পাওয়ারটা নেমে এই লগের সামনে আসবে। পাওয়ারটা যে লগের আওতাধীন সেই লগের সামনে চলে আসবে। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন এখানে কি বলছে? লগ 9 বেস 27 ইজ ইকুয়াল টু হোয়াট? তার মানে এখানে কিন্তু একটা সিঙ্গেল লগ, একটু তাকাবেন প্লিজ, এখানে কিন্তু একটা সিঙ্গেল লগ। তাহলে আমরা কি বলছিলাম? যখন কোনো একটা সিঙ্গেল লগ দেওয়া থাকবে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, তখন আমরা কি বলছিলাম? এই সম্পূর্ণ লগকে কি ধরতে হবে? সামথিং, কিছু একটা ধরে নিতে হবে। তার মানে ধরি লগ 9 বেস 27 ইজ ইকুয়াল টু এক্স। যেহেতু এই পুরো জিনিসটাকে আমরা এক্স ধরছি, তার মানে এই পুরো জিনিসটার মান বের করা মানে এক্স এর মান বের করা। যেহেতু আমাদের এই পুরো জিনিসটার মান চাইছে, তাহলে এই পুরো জিনিসটাকে যেহেতু এক্স ধরছি, তার মানে এই পুরো জিনিসটা বের করা যা বোঝায় এক্স বের করা তাই বোঝায়। তাই আমরা এই জিনিসটাকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব। ওকে, এক্স এর মান বের করতে গেলে প্রথমে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে সংখ্যাটা থাকবে তাকে আগে লিখতে হবে। তাহলে এখানে লগের পাশে আছে কি? 27, তাই 27কে আগে লিখবো, তারপর দেবো ইকুয়াল। এইবার এখানে বেজে যে থাকবে সে ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে 9 এই পাশে যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 9 টু দি পাওয়ার এক্স। সবাই একটু তাকাবেন প্লিজ। এখন আমরা বের করবো কিসের মান? আমরা বের করবো এই এক্স এর মান। এক্স এর মান, এক্স কোথায় আছে? পাওয়ারে আছে। আমি কি বলছিলাম? যে রাশির মান বের করতে হবে সেই রাশি যদি পাওয়ারে থাকে তাহলে দুই পাশে ভিত্তি সমান করতে হবে। অর্থাৎ এই পাশে ভিত্তি 9 আছে, আমাকে এই পাশে ভিত্তি 9 আনতে হবে। কিন্তু 27কে তো 9 বানানো যায় না। যখন এরকম কেস তৈরি হবে যে এই পাশের ভিত্তির সমান এই পাশে করা যাচ্ছে না, তখন টার্গেট থাকবে এই দুই পাশেই ভেঙে সমান ভিত্তি বানায় ফেলতে হবে। আমি 27কে 9 বানাতে পারছি না, বা এই 9কে 27 বানাতে পারছি না, কিন্তু এই 9কে ভাঙলে 3 হয়, 27কে ভাঙলে 3 হয়। তার মানে আমি এইটাকে ভেঙে 3 বানায় ফেলবো, এটাকে ভেঙে 3 বানায় ফেলবো। আমার টার্গেট হচ্ছে দুই পাশে বেস সমান করা। ওকে, তাহলে এই 27কে লিখবো 3 কিউব, আর এই 9কে লিখবো 3 স্কোয়ার, তার উপর আসে হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে 3 কিউব আর 3 টু দি পাওয়ার 2x। এই যে কোনো সংখ্যার উপরে যদি মাল্টিপল পাওয়ার থাকে, পাওয়ারের পরে কি হয়? গুণ হয়।
এবার এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান, দ্যাট মিন্স দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার 2x, এই পাশে পাওয়ার 3, মানে 2x ইজ ইকুয়াল টু 3। তাহলে টুয়াইস x ইজ ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু কত 3, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2, x ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2। আপনারা বুঝছেন কিনা বলেন প্লিজ কাইন্ডলি। এটা আপনি এইভাবে সলভ করতেই পারেন, কিন্তু এখন আমরা একটা স্মার্ট মেথড শিখবো, আমরা নতুন একটা জিনিস শিখবো। সবাই একটু তাকাবেন, খুবই দারুণ একটা জিনিস শিখবো, যে জিনিসটা শিখলে আপনার কিছু অঙ্ক মানে এতটাই দ্রুত হবে, মানে এতটাই তাড়াতাড়ি করতে পারবেন, ঠিক আছে, মানে সাধারণভাবে যেভাবে করে তার চেয়ে অনেক ফাস্ট করতে পারবেন। হ্যাঁ, একটু সবাই মনোযোগ দিবেন প্লিজ। আমরা একটা মেথড শিখবো। আচ্ছা, আমি বলছিলাম যখন এরকম একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করতে বলে তখন আমাদের টার্গেট থাকে এখানে যে রাশি থাকবে এখানে তাই বানানো, তাই কিনা, মনে আছে? কিন্তু এখানে যা থাকবে এখানে তাই বানাতে গেলে এখানে আছে 9, কিন্তু এখানে তো 9 বানাতে পারি না। এবং আমাদের মধ্যে একটা ধারণা আছে কি জানেন, একটু তাকান প্লিজ। এখানে যে সংখ্যাটা থাকে সেটাকে ভাঙানো যায়, মানে সেটাকে যা ইচ্ছা তাই লেখা যায়, কিন্তু বেসকে ভাঙা যায় না। আমাদের মধ্যে খুবই একটা ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাটা হচ্ছে যে লগের এই ভিত্তিকে ভাঙা যায় না। এটা ভুল। প্রয়োজন পড়লে আপনি লগের ভিত্তিকেও ভাঙতে পারেন, প্রয়োজন পড়লে লগের ভিত্তিকেও ভাঙতে পারবেন। একটু তাকাবেন প্লিজ। আমার টার্গেট হচ্ছে এখানে আর এখানে যদি সমান বানাতে পারি তাহলেই তো ওই লগের ভ্যালু 1 হয়ে যাবে, তাই না? কিন্তু এই 27কে 9 বানানো কঠিন, কিন্তু এই 9কে 3 বানানো যায়, এই 27কেও 3 বানানো যায়। আমি আবার বলছি, লগের ভিত্তিও ভাঙা যায়, এতে কোনো প্রবলেম নেই। তাহলে এই জিনিসটাকে আমি যদি এরকম লিখি, দেখেন, একটু তাকান প্লিজ, মনোযোগ দেন, নাহলে কিন্তু বুঝবেন না। এই 9কে কি লেখা যায়? 3 স্কোয়ার লেখা যায় কিনা? এই 3 স্কোয়ার পুরোটাই কিন্তু ভিত্তি, আবার বলছে 3 স্কোয়ার কিন্তু পুরোটাই ভিত্তি। আর 27কে লেখা যাবে 3 এর কিউব। এবার আমরা কি পড়ছিলাম, একটু তাকান প্লিজ। আমরা পড়ছি যে লগের ভিত্তি ভাঙা যায় না, এটা ভুল। চাইলে লগের ভিত্তিও ভাঙা যায়, আপনি আপনার সুবিধা মতো লগের ভিত্তিও ভাঙতে পারবেন। আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? একটু তাকান। আমরা একটা সূত্র পড়ছিলাম, লগ এ বেজ x টু দি পাওয়ার m। বলছিলাম এই লগের পাশে যে সংখ্যা থাকে তার উপর কোনো পাওয়ার থাকলে সেই পাওয়ার সামনে নেমে আসে, বলছে কিনা? মজার বিষয় হচ্ছে এই পাশে যে সংখ্যা থাকে তার উপর যদি কোনো পাওয়ার থাকে সেটা সামনে নেমে আসে, এটা সত্য। এখানে বেজের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেইটাও সামনে চলে আসে, কথা বলছেন? এখানে লগের পাশে যে সংখ্যা আছে তার উপরে যে পাওয়ার থাকে সেটাও সামনে আসে, লগের ভিত্তির উপরে যদি কোনো পাওয়ার থাকে ওইটাও সামনে চলে আসে। কিন্তু এখন এই 3 সামনে চলে আসে উপরে বসবে, এই 2 সামনে চলে আসে নিচে বসবে, আর বাকি যেগুলো যেভাবে ছিল সেইভাবে থাকবে। তাহলে এই 2 সামনে চলে আসছে, যে নিচে বসছে, তাহলে এই 2 যদি সামনে চলে আসে থাকলো কি? শুধু 3। এই 3 যদি সামনে চলে আসে এখানে থাকলো কত? 3। তাহলে লগ 3/3। তাইলে এটা হচ্ছে, এই যে সামনে আছে 3/2 আর লগ 3/3, এটার মান হচ্ছে 1। তাহলে উত্তর হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। উত্তর হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। বুঝছেন কিনা বলেন প্লিজ। আমি আবার বলছি, লগের পাশে যে সংখ্যা থাকে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেইটা যেমন লগের সামনে চলে আসে, লগের ভিত্তির উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারও সামনে চলে আসে। তবে মাথায় রাখতে হবে, আচ্ছা এই যে এটা কি উপরে না? এই অংশটা কি? এই অংশটা কি উপরে না? উপরে। আর এই অংশটা কি? এই অংশটা কি নিচে না? তাহলে উপরে যে অংশটা এখান থেকে সামনে আসে, এই 3 কিন্তু এখানে একটা অনুপাত তৈরি হবে, বুঝছেন? এখানে সামনে একটা অনুপাত তৈরি হবে, যার এই উপর থেকে যে অংশটা আসবে সেটা উপরে থাকবে, আর এই নিচ থেকে যে অংশটা থাকবে সেটা নিচে থাকবে। এখানে কিন্তু আমি আবার বলছি, এখানে সামনে একটা অনুপাত তৈরি হবে। এখন অনুপাতের উপরে কোনটা থাকবে, নিচে কোনটা থাকবে? খুবই সহজ ভাইয়া, উপর থেকে যে আসবে সে উপরে থাকবে, নিচ থেকে যে আসবে সে নিচে থাকবে। আপনি বলেন, এখানে এই যে এইটাকে যদি আমি উপরের অংশ চিন্তা করি আর এটাকে যদি নিচের অংশ চিন্তা করি, তাহলে উপর থেকে যে আসছে সে উপরে থাকবে, নিচ থেকে যে আসছে সে নিচে থাকবে। তাইলে মাথায় রাখবেন,
আমরা শুধু জানি যে লগের পাশে যে সংখ্যা থাকে তার উপরে কোনো পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে। মজার বিষয় হচ্ছে লগের ভিত্তির উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটাও লগের সামনে চলে আসে। তবে অবশ্যই মনে রাখবেন, এইখান থেকে যেটা এখান থেকে আসে সেটা সামনে এসে উপরে থাকবে, আর যেটা এই বেজের উপর থেকে সামনে আসে সেটা কিন্তু নিচে থাকবে। এই জায়গাটা কি বুঝছেন? এটা কিন্তু অনেকে মনে রাখতে বুঝতে পারে না যে ভাই ক্লিয়ার। দেখেন আমি আমি আরো দেখাচ্ছি। এই যে লগ 8 বেজ 128, লগ 8 বেজ 128। আচ্ছা, এই লগ 8 বেজ 128 খেয়াল করেন। এখন এই লগ 8 বেজ 128 আমরা কি বলছিলাম, এরকম একটা সিঙ্গেল লগ যদি থাকে, এই সিঙ্গেল লগের ভ্যালু বের করতে গেলে পরে আমাদের টার্গেট ছিল এখানে যা থাকবে এখানে তাই প্রস্তুত করা, মনে আছে? তার মানে এখানে আছে 8, তাহলে আমাকে এখানে 8 প্রস্তুত করতে হবে। কিন্তু 128 ভেঙে কিন্তু 8 বানানো যায় না, 128 ভেঙে কিন্তু 8 বানানো যায় না। তাহলে 128 ভেঙে যদি 8 না বানানো যায় সমস্যা নেই, তাহলে এটাকেও ভেঙে দিব, এটাকেও ভেঙে দিব, দুইটাকেই তো ভাঙা যায়। দেখেন সেম বানাবো, আমার টার্গেট এখানে আর এখানে সেম বানানো, তাহলে লগের অঙ্ক সহজ হয়ে যায় না? এই 8 কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 3 আর 128 কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 7। এবার আমি কি বলছিলাম, এই জিনিসটা চলে আসবে সামনে, এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা জিনিস সামনে চলে আসবে, এসে একটা অনুপাত তৈরি করবে, বুঝছেন? এই জিনিসটা আর এই জিনিসটা সামনে চলে আসে একটা অনুপাত তৈরি করবে। সেই অনুপাতের উপরে থাকবে এই উপরের জিনিসটা, নিচে থাকবে এই নিচের জিনিসটা। তাহলে 7 চলে আসে উপরে থাকবে, এই 3 চলে আসে নিচে থাকবে। আর বাকি কি থাকলো, 7 আর 3 চলে আসলে বাকি আছে এই 2, আর এখানে আছে 2, আর এই লগ 2 বেস 2 এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে সামনে আছে 7/3 ইনটু এটার মান হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 7/3। ক্লিয়ার বিষয়টা? 7/3। এই মেথডটা সহজ, জি। ওকে, আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার এই সূত্র যদি মনে না থাকে, হতেই পারে কিন্তু, কারণ এটা একটা নতুন সূত্র, কারণ আমরা জানি যে আমাদের মাথায় একটা টেন্ডেন্সি আছে যে লগের ভিত্তি ভাঙা যায় না। হ্যাঁ, মাথায় আমাদের একটা টেন্ডেন্সি আছে লগের ভিত্তি ভাঙা যায় না, কিন্তু বিষয়টা এরকম না, লগের ভিত্তিও ভাঙতে পারবেন। আমার টার্গেট হচ্ছে এখানে আর এখানে সমান বানানো, একই জিনিস বানানো। এখন এখানে আছে 8, এখানে 128 ভেঙে 8 করতে পারছি না, তখন এই দুইজনকে ভেঙেও যদি সমান করা যায় তাও করা যাবে, লগের ভিত্তিও ভাঙা যায়, ঠিক আছে? তাহলে এখানে ভাঙলে 8 ভাঙলে 2 হবে, আবার 128 ভাঙলেও 2 হবে, তাই দুইটা ভেঙে দিচ্ছি। তাহলে এই পাওয়ার, এইখানে যে পাওয়ার আছে আর এখানে যে পাওয়ার আছে, এই দুইজনই সামনে চলে আসবে, এসে একটা অনুপাত তৈরি করবে। সেই অনুপাতের উপরে থাকবে এই উপরের জিনিসটা আর নিচে থাকবে এই নিচের জিনিসটা, ব্যাস। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা একটা সূত্র হিসেবে, এখন এই জিনিসটা যদি মনে না থাকে তাহলে আমি কি করব? তাহলে কোনো সমস্যা নাই, এই যে লগ 8 বেজ 128 আমাদেরকে কিন্তু এইটা মান বের করতে বলছে, তাই না? যে এই মানটা ইকুয়াল টু কত। তাহলে আমি কি বলছিলাম, যখন কোনো একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করতে বলবে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকবে না, তখন এটাকে আমরা কি ধরে নিব এটা ইজ ইকুয়াল টু এক্স, এটা ইজ ইকুয়াল টু এক্স। এইবার যেহেতু এই মানটা বের করতে বলছে, তাহলে এই মানটা বের করা মানে এক্স এর মান বের করা, যেহেতু আমি এই জিনিসটাকে এক্স ধরে নিছি, সুতরাং এইটা বের করা মানে এক্স এর মান বের করা, বুঝতে পারছেন? তাহলে এক্স এর মান বের করতে গেলে প্রথমে লগ সরাতে হবে, আর লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আসে 128, তাহলে 128 আগে লিখতে হবে। এবার দেবেন ইকুয়াল, এবার এই ভিত্তিতে যে আছে সে ওই পাশে যায়, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, মানে এই 8 যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 8 টু দি পাওয়ার এক্স। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। এক্স এখানে কোথায় আছে? এক্স এখানে পাওয়ারে আছে, তার মানে আমি যে মানটা বের করবো সেটা পাওয়ারে আছে। তাহলে কি বলছিলাম, যে জিনিসটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে, দুই পাশে ভিত্তি সমান করতে হবে। তাহলে এই পাশে ভিত্তি আছে 8, এই পাশে ভিত্তি 8 বানাতে হবে, কিন্তু 128 কে তো 8 এর ভিত্তি আকারে প্রকাশ করা যায় না। তখন আমার টার্গেট হচ্ছে দুই পাশে যেন সমান বানানো যায়। তো এই 8 কে ভাঙলে 2 এর বেজ হবে, 128 কে ভাঙলেও 2 এর বেজ হবে, তাই আমরা এই দুইটাকে ভেঙে দিব। 128 কে লিখবো 2 টু দি পাওয়ার 7 আর 8 কে লিখবো 2 টু দি পাওয়ার 3, তার উপর আছে হচ্ছে x, তাহলে 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3x, এই যে পাওয়ারে পরে গুণ। এবার এই পাশে ভিত্তি 2, এই পাশে ভিত্তি 2, দুই পাশে ভিত্তি সমান হয়ে গেছে, দ্যাট মিন্স দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার 3x, এই পাশে পাওয়ার 7, তাহলে অতএব 3x ইজ ইকুয়াল টু 7, তাহলে x ইকুয়াল টু কত? 7। 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 7/3। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট। জি, এক্স ধরে করা যাবে, কিন্তু এক্স ধরে এই যে এখানে এসে এক্স ধরে করে এখন কি হয়, এখানে তো দুইটা লগ, এক্স ধরে করতে গেলে বিপদ। আচ্ছা,
লগ 9 বেস 27 মাইনাস লগ 27 বেস 9। আচ্ছা, এখন 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 এক্স কি ধরবেন বলেন তো? এখন আমার টার্গেট হচ্ছে এইটুকের মান আলাদা করে বের করতে হবে, এইটুকের মান আলাদা করে বের করতে হবে, কিছু করার নেই। এইটুকের মান আলাদা করে বের করতে হবে, এইটুকের মান আলাদা করে বের করতে হবে। তাহলে এখানে আছে 9, এই 9 কে 3 বানানো যায়, এই 27 কে 3 বানানো যায়, 27 কে 3 বানানো যাবে, 9 কে 3 বানানো যাবে, যাবে কিনা? তাই আমরা লিখবো লগ, এই 9 কে লিখবো 3 স্কোয়ার, আর এই 27 কে লিখবো 3 কিউব, মাইনাস লগ এই 27 কে লিখবো 3 কিউব, আর এই 9 কে লিখবো 3 স্কোয়ার। এবার দেখেন এই পাওয়ার আর এই পাওয়ার সামনে চলে, এই 3 আর এই 2 সামনে এসে একটা অনুপাত তৈরি করবে, যার উপরে থাকবে এই 3 আর নিচে থাকবে হলো 2। এই 3 আর এই 2 চলে আসলো, তাহলে থাকলো কি? এই 3 থাকলো আর এই 3 থাকলো, মানে লগ 3 বেস 3 মাইনাস এই 2 আর এই 3 সামনে চলে আসবে, এসে একটা অনুপাত তৈরি করবে, যার এই 2 থাকবে উপরে আর এই 3 থাকবে নিচে, লগ এখানে থাকলো 3, এখানে থাকলো 3, 3 বেস 3। তাহলে এই যে এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, তার মানে এখানে থাকতেছে 3/2 ইন্টু 1 মাইনাস এখানে থাকছে 2/3 ইন্টু 1, তাহলে 3/2 মাইনাস 2/3, লসাগু হচ্ছে 6, 3 দুগুণী 6, 3 3 9 মাইনাস 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 9 থেকে 4 গেলে 5, নিচে হচ্ছে 6, তাহলে 5 ডিভাইডেড বাই 6, 5 ডিভাইডেড বাই 6, 5 ডিভাইডেড বাই 6 আচ্ছা, 5 ডিভাইডেড বাই 6। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, এখন এইখানে অনেকে মানে এটা একটা নতুন ফর্মুলা তো ভুলে গেলে সমস্যা নাই, আপনি যে কাজটা করবেন দেখেন, অনেকে মনে করতেছে ভাই তাহলে এই ফর্মুলা কি আমার জানাই লাগবে? জানলে ভালো, যদি না জানা থাকে এই জিনিসটার মান আলাদা করে বের করবেন, এই জিনিসটার মান আলাদা করে বের করবেন, তারপর বিয়োগ করবেন, ধরে নিবেন এটা ইকুয়াল টু এক্স, এটা ইজ ইকুয়াল টু এক্স ধরে এক্স এর মান বের করবেন, এটা ইজ ইকুয়াল টু ওয়াই ধরে আলাদা করে ওয়াই এর মান বের করবেন, তারপরে এক্স আর ওয়াই বিয়োগ করে দিবেন। আমার কথা কি বুঝছেন? যদি সাপোজ আপনি ভুলেই যান এই সূত্রটা, যে এই বেস ভেঙে ওইগুলাকে আবার সামনে আনা যায়, এটা যদি ভুলেই যান সেক্ষেত্রে কি করবেন? এটাকে এক্স ধরে এক্স এর মান বের করবেন, এটাকে ওয়াই ধরে ওয়াই এর মান বের করবেন, তারপর এক্স মাইনাস ওয়াই করে দিবেন। বুঝছেন কি বিষয়? এই বিষয়টা কি বুঝছেন? যদি মনে না থাকে তখন কি করবেন? সেক্ষেত্রে দুই ধাপে অঙ্কটা করতে হবে, এটাকে সমাধান করতে হবে আগে, তারপর এটাকে সমাধান করতে হবে, তারপর বিয়োগ করতে হবে। ওকে, পারবেন আশা করছি। আচ্ছা, এখন এই সূত্রটা লিখে নেন, সূত্রটা লিখে নেন প্লিজ, কাইন্ডলি সূত্রটা লিখে নেন, যে সূত্র দিয়ে আমরা এই যে নতুন যে সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্ক করলাম, এই সূত্রটা একটু লিখে নেন। ওকে, তাহলে সূত্রটা লিখে নেন। সূত্র হচ্ছে লগ এ বেজ এম বি বেজ এন। দেখেন, মানে এখানে এই লগের পাশে যে সংখ্যা আছে তার উপরেও পাওয়ার আছে, বেজের উপরেও পাওয়ার আছে। যদি এরকম থাকে তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার সামনে চলে এসে একটা অনুপাত তৈরি করবে লগের সামনে, সেই অনুপাতের উপরে থাকবে এই উপরের অংশটা আর নিচে থাকবে এই নিচের অংশটা, আর বাকি যেগুলা ছিল, যেখানে এ ছিল এখানে বি ছিল, এটা ওইভাবে থাকবে। তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা, মানে এইটা সমান এটা লেখা যায়, মানে এখানে এরকম লেখেন এন ডিভাইডেড বাই এম লগ এ বেস বি, ব্যাস এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। ওকে, মনে থাকবে আশা করছি। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন, নেক্সট প্রশ্নে বলছে লগ 9 বেস 27 প্লাস লগ 8 বেস 32 ইজ ইকুয়াল টু হোয়াট? তাইলে log 9 বেস 27 প্লাস log 8 বেস 32, তাহলে আমি কি বলছিলাম, এখানে কিন্তু দুইটা সিঙ্গেল লগ, এটা একটা সিঙ্গেল লগ, এটা একটা সিঙ্গেল লগ, তাহলে এইটার কাজ এবং এইটার কাজ আলাদা করে করতে হবে। এইটার কাজ আলাদা করবেন, এটার কাজ আলাদা করবেন, এটার কাজ আলাদা করবেন, ব্যাস। তো এইটার কাজ যদি আলাদা করেন তাহলে আমি কি বলছিলাম, আমাদের টার্গেট থাকে কোনো একটা সিঙ্গেল লগের ভ্যালু বের করতে গেলে এখানে আর এখানে সমান বানানো, এটা টার্গেট থাকে। তাহলে এখানে 9 কে ভেঙে 3 বানানো যায়, 27 কে ভেঙেও 3 বানানো যায়, মানে সমান বানানো সম্ভব, পসিবল। তাহলে এখানে আমরা লিখবো লগ এই 9 কে লিখবো 3 স্কোয়ার আর এই 27 কে লিখবো 3 কিউব, ব্যাস, প্লাস এখানে দেখেন এখানে আর এখানে সমান বানানো যাবে না, এই 8 কে ভেঙে 2 বানানো যায়, 32 কে 2 বানানো যায়, তাই কিনা? তাই লগ এই 8 কে ভেঙে লিখবো 2 কিউব আর 32 কে ভেঙে লিখবো 2 টু দি পাওয়ার 5। ওকে, আচ্ছা, এবার আমি কি বলছিলাম, এই পাওয়ার আর এই পাওয়ার দুইটাই সামনে চলে আসবে, এসে একটা অনুপাত তৈরি করবে। এই 3 থাকবে তার উপরে
আর এই 2 থাকবে তার নিচে, লগ, আর থেকে গেল এখানে 3 থাকলো, এখানে 3 থাকলো, প্লাস এই পাওয়ার আর এই পাওয়ার দুইটাই সামনে চলে আসবে, এসে একটা অনুপাত তৈরি করবে। সেই অনুপাতের উপরে থাকবে এই উপরের 5 আর নিচে থাকবে এই 3, আর থাকলো কি লগ, এখানে থাকলো 2, এখানে থাকলো 2। ওকে, এখন এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, তাহলে এই সামনে আছে 3/2, তার সাথে গুণ হচ্ছে 1, প্লাস এখানে আছে 5 ডিভাইডেড বাই 3, তার সাথে কত গুণ আছে 1, তাহলে এখানে 3 ডিভাইডেড বাই 2 প্লাস 5 ডিভাইডেড বাই 3, এখানে লসাগু 6, এখানে 3 3 3 9 প্লাস 2 5 2 10, 9 আর 10 কত 19, 19 ডিভাইডেড বাই 6, তাহলে 19 ডিভাইডেড বাই 6, ক্লিয়ার, 19 ডিভাইডেড বাই 6। ওকে, তাহলে 19 ডিভাইডেড বাই 6 এক নাম্বার অপশন। খুবই সহজ মেথড, এই সূত্রটা কিন্তু দারুণ একটা সূত্র, এই সূত্রটা জানা থাকলে অঙ্ক দ্রুত হবে। তবে হ্যাঁ, এই সূত্র ভুলে গেলেও অঙ্কটা করতে পারবেন। আপনি এই জিনিসটার মান আলাদা করে বের করবেন, এই জিনিসটার মান আলাদা করে বের করে যোগ করে দিবেন। তো এই পুরো জিনিসটাকে x ধরবেন, ধরে আপনি x এর মান বের করবেন, এই পুরো জিনিসটাকে y ধরবেন, y ধরে y এর মান বের করবেন, তারপর দুটো যোগ করে দিবেন, তাও হবে, সমস্যা নেই। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এই ফর্মুলা রিলেটেড আরেকটা প্রশ্ন দেখেন, এখানে কি বলছে, দেওয়া আছে log a বেজ m ইজ ইকুয়াল টু x হলে log 1/a বেজ 1/m, এই 1 বাই মানে এখানে এই লগারিদমটা হচ্ছে 1/m এর, আমাদের বের করতে বলছে কিসের মান, এই জিনিসটার মান বের করতে বলছে। দেখেন এই যে জিনিসটা log বেজে আছে 1/a আর এখানে আছে 1/m, এই জিনিসটাকে আমি যদি একটু 1/a কে যদি এরকম লিখি, 1/a কে যদি a টু দি পাওয়ার -1 লিখি, কোনো সমস্যা? এই 1/m কে যদি আমি m টু দি পাওয়ার -1 লিখি, কোনো সমস্যা? কোনো প্রবলেম নাই তো। এখন আমরা কি জানি, এখানে যে পাওয়ার থাকে সেই পাওয়ারের সামনে চলে আসে, এখানে যে পাওয়ার থাকে সেই পাওয়ারের সামনে চলে আসে, এসে একটা অনুপাত তৈরি করে। তো সেই অনুপাতের উপরে কে থাকবে, এই -1 এসে উপরে থাকবে, এই -1 এসে নিচে থাকবে। এই পাওয়ারগুলো নেমে আসলো, এই পাওয়ারগুলো নেমে এসে থাকলো কি, এখানে থাকলো a আর এখানে থাকলো m, তার মানে log a বেজ m। এই মাইনাসে মাইনাসে কাটা, মাইনাসে মাইনাসে কাটা, তার মানে এটা হচ্ছে log a বেজ m। আর এই log a বেজ m ইকুয়াল টু ছিল হচ্ছে x, তার মানে এই জিনিসটা ইকুয়াল টু x, তার মানে এই অঙ্কের উত্তর কত হবে, x হবে। তাহলে সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন x হবে। ক্লিয়ার? ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। নেক্সট, আচ্ছা, নেক্সটে কি বলছে, log 10 বেজ 10 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু আপ টু 10 টু দি পাওয়ার 10। ওকে, দেখেন, আচ্ছা আমাকে বলেন তো, এখানে লগারিদমটা কার, একটু বলেন তো, কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এখানে এই লগারিদমটা কার, লগারিদমটা কার বলেন তো, কাইন্ডলি একটু রেসপন্স করেন, এখানে লগারিদমটা কার? আমি একটু পানি খাবো। হ্যাঁ, আচ্ছা, আমি কি বলছিলাম, লগের পাশে, শোনেন একটু মনোযোগ দেন, লগের পাশে যে থাকে তার লগারিদম। তাহলে এখানে লগের পাশে কি আছে, এই পুরো রাশিটা আছে, এই যে ব্র্যাকেট দিয়ে আটকানো, খেয়াল করছেন না? তার মানে এই পুরো রাশিটার লগারিদম। হ্যাঁ, এই শুধু 10-এর না, এই পুরো রাশিটার লগের পাশে যে অংশটা থাকবে, তার লগের পাশে কি শুধু 10 আছে, এইগুলো নাই? তার মানে এখানে লগারিদম হচ্ছে এই পুরো রাশিটার, বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে, দেখেন একটু তাকান প্লিজ। তাহলে log 10 বেজ 10 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 10 কিউব ইন্টু ডট ডট ইন্টু 10 টু দি পাওয়ার 9। এইবার আমাকে বলবেন, এখানে মাঝেও কিন্তু পদ আছে, এই দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার পদ, এখানে কি আছে, এখানে 10 টু দি পাওয়ার 1 আছে, 10 টু দি পাওয়ার 2, এই যে 3 নাম্বার পদে 10 টু দি পাওয়ার 3, তার মানে এখানে এর পরেরটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4, তারপরে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 9, এই মাঝখানেরগুলো দেখানো হয়নি। তাহলে মাঝেও কিন্তু 10 টু দি পাওয়ার 4 থেকে শুরু করে 10 টু দি পাওয়ার 8 পর্যন্ত গুণ আকারে আছে, দেখানো হয়নি, সিকোয়েন্স দেখাইছে, বুঝছেন? এখানে বেজ 10, এখানে বেজ 10, এখানে বেজ 10, এখানে বেজ 10, সব বেজ সমান, সব বেজ সমান, বেজ সমান, এবং এগুলা গুণ আকারে আছে। তাহলে এই সবগুলোকে কি কম্বাইন্ড করে লেখা যাবে না, মানে জিনিসটা এরকম হবে না?
বেস যেহেতু সব সমান, তাহলে এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার এবং এখানে অনেক আছে সেগুলো দেখাচ্ছে না। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 9, এইটুকু বুঝছেন কিনা বলেন। তাহলে এখানে 1 থেকে 9 পর্যন্ত, মাঝখানে কিন্তু 4 5 6 7 8 আছে। এই যে ডট ডট দেওয়া মানে এর মধ্যে আছে, দেখাচ্ছে না। সব দেখাতে হয় না, যখন একটা সিকোয়েন্স বুঝে যাওয়া যায় তখন সব দেখাতে হয় না, প্রথম 3টা দেখাতে হয়, লাস্টেরটা দেখাতে হয়, মাঝখানে যা আছে ওগুলো তো আছেই, বুঝছেন। তাহলে এখানে কত, 1 থেকে কত পর্যন্ত, 9 পর্যন্ত যোগ করতে হবে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত যোগ করলে কত হবে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে n এর মান কত, এই লাস্টে আছে যত, লাস্টে আছে 9, তাহলে n এর মান 9 ইন্টু এই যে n এর মান 9, 9 প্লাস 1 মানে 10 ডিভাইডেড বাই 2, এই 2 দিয়ে 10 যাবে 5 বার, 5 9 কত 45। দ্যাট মিনস 1 থেকে 9 পর্যন্ত যোগ করলে হবে 45। তো এটা হচ্ছে লগ 10 বেজ এই 10 টু দি পাওয়ার 45। এবার আমরা কি জানি, আমরা জানি এই লগের পাশে যে থাকে তার উপর কোনো পাওয়ার থাকলে সেই পাওয়ার সামনে চলে আসে, মানে এই জিনিসটা এই সামনে চলে আসবে, লগের সামনে চলে আসবে, তাই কি না। তাহলে 45 সামনে চলে আসবে, আর থাকবে কত, লগ 10 বেস 10। লগ 10 বেস 10 মানে এটা মান 1, তাহলে 45 ইন্টু হচ্ছে 1, তার মানে এই অঙ্কের উত্তর 45, 45। ক্লিয়ার বিষয়টা, এই অঙ্কের উত্তর 45। হয়েছে এটা ক্লিয়ার, ওকে। আচ্ছা মুছে দিচ্ছি, নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন আপনারা পারছেন, ওকে 45। এবার দেখেন এখানে কি আছে, লগ 2 বেজ লগ 5 বেজ 625 ইজ ইকুয়াল টু হোয়াট। দেখেন এখানে কিন্তু লগের ভিতরে লগ, আমি যখন কি বলছিলাম মনে আছে, যে যখন লগের ভিতরে এরকম একাধিক লগ থাকবে তখন কাজ হচ্ছে এই ডান পাশ থেকে অঙ্কটা সমাধান করে আস্তে আস্তে বাম পাশে চলে আসতে হবে, ওকে। তাহলে আমাকে প্রথমে এই লগের কাজ করতে হবে, সবসময় ডান পাশের লগ থেকে কাজ শুরু করে আস্তে আস্তে এদিকে আগায় চলে আসতে হবে। তাহলে এই লগের কাজ যদি আমরা করতে চাই, লগের ভিতরে যদি এরকম লগ থাকে, মাল্টিপল লগ থাকে, তখন হ্যাঁ এই লগের কাজ করতে চাইলে আমি কি বলছিলাম, কোন একটা লগের কাজ যখন করি আমাদের টার্গেট থাকে এখানে আর এখানে সমান বানানো। তাহলে এখানে 5 আছে, আমাকে দেখতে হবে এখানে 5 বানানো যায় কিনা। 625 মানেই তো 5 টু দি পাওয়ার 4, তাই কিনা। তাহলে এটা হচ্ছে লগ 2 বেজ লগ 5 বেজ 5 টু দি পাওয়ার 4। এইবার এই পাওয়ারটা সামনে চলে আসবে। আমি আবার বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এই পাওয়ারটা যে সামনে চলে আসবে, অনেকে বোঝে না যে এই পাওয়ারটা সামনে এসে কোথায় বসবে। এই পাওয়ারটা কি লগের সামনে একবারে এখানে চলে আসবে, না না, এই পাওয়ারটা যে লগের আওতাধীন সেই লগের সামনে এসে বসবে। তাহলে এই পাওয়ারটা তো এই লগের আওতায়, তাহলে এই পাওয়ারটা এসে এই লগের সামনে বসবে, এই লগের সামনে মানে যে এখানে, বুঝছেন। তাহলে এই 4 চলে আসে এখানে বসবে, তাহলে এখানে কি থাকবে, লগ 2 বেজ এই 4 এসে এখানে বসবে, আর সাইডে থাকলো কি লগ 5 বেজ 5, এটার মান 1, এটার মান 1। তাহলে লগ 2 বেজ 4, ওই 1 গুণ দিলেই কি আর না দিলেই কি। এইবার এখানে এখানে আর এখানে সমান বানাতে হবে, এখানে আছে 2, এখানে আমাকে 2 বানাতে হবে। তাহলে লগ 2 বেজ এই 4 কে লেখা যাবে 2 স্কোয়ার। এই পাওয়ার এখন সামনে চলে আসবে, এই 2 সামনে চলে আসবে, আর থাকবে কি লগ 2 বেজ 2, এটার মান 1। তাহলে সামনে থাকলো 2 আর এটার মান 1, তাহলে 2 ইন্টু 1, তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 2। ক্লিয়ার, এই অঙ্কের উত্তর 2, ওকে 2। আচ্ছা, আর যদি মনে করেন যে ভাই আমি এত কাহিনী করব না, হ্যাঁ এত কাহিনী করব না, আমি এই কি করব, একটা একটা করে লগের কাজ করবো আর সেই মান বসাই দিব, তাও হবে। আপনি মনে করেন যে প্রথমে এইটুকের মান বের করবেন, এই যে এইটুক মানে লগ 5 বেস 625। তো লগ 5 বেস 625 কে আমরা 5 বেস 5 টু দি পাওয়ার 4, এই 4 সামনে চলে আসলে 4 লগ 5 বেস 5, মানে এটার মান হচ্ছে 4, হ্যাঁ মানে এটার মান 4, অর্থাৎ এইটুকের মান আপনি 4 বের করছেন, এবার এইটুকের মান 4 বসাই দিবেন, তাহলে কি হবে লগ 2 বেস এইটুক আর এই টোটালটুক মানে 4। এবার ক্যালকুলেশন করবেন, লগ 2 বেস 2 স্কোয়ার, এই 2 সামনে চলে আসবে আর এই লগের মান হবে 1, তার মানে উত্তর হচ্ছে 2। ক্লিয়ার। আপনি যদি মনে করেন যে না আমি একবারে পুরোটা করতে পারছি না, তখন একটা এই লাস্টের অংশের মান বের করে সেটা বসাবেন, স্টেপ বাই স্টেপ আগে আসবেন, ওকে 61। দেখেন লগ 2 বেস লগ রুটি বেজ স্কোয়ার, এটা হচ্ছে রুটি না রুট ই। আবার মনে করেন যে ব্রেড রুটি রুট
ই, আসলে রুট ই না, স্কোয়ার রুট অফ ই। স্কোয়ার রুট, এই চিহ্নের নাম হচ্ছে স্কোয়ার রুট, বর্গমূল। স্কোয়ার রুট, রুট না শুধু, স্কোয়ার রুট অফ ই মানে ই এর বর্গমূল, রুট ই না। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন না না, রুটি না, রুটি না। আচ্ছা এবার দেখেন, তাহলে এখন আমি কি বলছিলাম, লগের ভেতরে লগ, যখন লগের ভেতরে এরকম লগ থাকবে, টার্গেট কি এই ডান পাশের লগ থেকে কাজ করে আস্তে আস্তে আগে আসতে হবে। তাহলে প্রথমে আমরা এই লগের কাজ করব। তাহলে আমরা যখন এই লগের কাজ করব, এই লগের কাজ করতে গেলে আমার টার্গেট কি বলছিলাম, একটা লগের কাজ করতে গেলে টার্গেট থাকে এখানে আর এখানে একই জিনিস বানানো। তো এখানে আছে রুট ই, তাহলে আমাকে এখানে রুট ই বানাতে হবে, তাহলে তো সমান হয়ে যাবে, তাই না? তাহলে লগ টু বেজ রুট ই, এই ই কে যদি আমি রুট সরি এই ই কে, ই এর উপর আছে স্কোয়ার, তাহলে ই কে যদি রুট ই বানাই, তাহলে এখানে ছিল 2, এখানে দিয়ে দিব 4। কিভাবে? ওই যে আমরা পড়ছিলাম, কোন সংখ্যার উপরে যে পাওয়ার হয় তার বর্গমূলের উপর পাওয়ার ডাবল হয়। তাহলে এখানে ই এর উপরে আছে 2, কিন্তু আমার তো এখানে ই লাগবে না, আমার লাগবে রুট ই। তাহলে ই কে রুট ই বানাই দিছি, তাহলে এই 2 কে আমার 4 বানাই দিতে হবে। কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকবে ওই সংখ্যার বর্গমূলের উপর পাওয়ার ডাবল হবে। এইবার দেখেন এখানে আর এখানে সমান হয়ে গেছে, এই 4 এখন চলে আসবে সামনে, এই লগের সামনে চলে আসবে, এই 4 এখন এই লগের সামনে চলে আসবে। তাহলে থাকবে কি লগ 2 বেজ এই যে 4 লগ রুট ই বেজ রুট ই, এটার মান 1, এটার মান 1। তাহলে এখানে থাকলো কত, লগ 2 বেজ 4, এটা 1 আছে। এখন এখানে 2 আছে, এখানে 2 বানাতে হবে, তো ওটা তো ব্যাপারই না। তাহলে 2 বেজ 2 স্কোয়ার, এই 2 এখন সামনে চলে আসবে, এই 2 সামনে চলে আসলে 2 লগ 2 বেজ 2, তাহলে 2 ইন্টু এটার মান কত 1, তাহলে 2 ইন্টু 1 মান হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের উত্তর 2। ওকে ওকে, ঠিক আছে। আমার শোনেন, লগের ভিতরে অনেকগুলো লগ থাকলে ভয় পাবেন না, একদম ডান থেকে কাজ করে শুরু রাখবেন। আমি কি বলছি, কোন একটা লগের কাজ করার সময়, একটা সিঙ্গেল লগের কাজ করার সময় সবসময় এই বেজ আর এখানে তাকাবেন যে এই জায়গায় সমান আছে কিনা। সমান থাকলে গুড, না থাকলে ভেরি গুড, কারণ সমান করে নিব। ঠিক আছে, ওকে। এবার দেখেন, এইবার বলছে লগ 10 বেজ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 45 ইজ ইকুয়াল টু 2 হলে এক্স এর মান কত? সবাই তাকাবেন প্লিজ। log 10 বেজ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 45 ইজ ইকুয়াল টু 2। এখানে লগারিদম কার একটু বলেন তো? এখানে লগারিদম কার? এখানে লগারিদম হচ্ছে এই পুরোটার। আমি আবার বলছি, লগের পাশে যে থাকে তার লগারিদম। তাহলে এখানে লগের পাশে আছে কি, এই পুরো রাশিটা, তাহলে পুরো রাশিটার লগারিদম। তাহলে আমরা কি বলছি, এক্স এর মান বের করবো। তাহলে এক্স এর এই মান যদি বের করতে চান, তাহলে তো এই লগ আগে সরাতে হবে, তাই কি না? লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকে তাকে লিখতে আগে। তো লগের পাশে কি আছে, এই পুরোটা, তাহলে এই পুরোটাকে আগে লিখবেন, মানে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 45 লিখলাম। এবার দেবো ইকুয়াল, এই বেজে যে থাকবে সে এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে 10 এই পাশে যায় 2 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 10 স্কোয়ার, মানে 10 স্কোয়ার। ওকে, আচ্ছা। এইবার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 45 আর এই 10 স্কোয়ার মানে হচ্ছে 100। এবার সব এক পাশে নিয়ে এসে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করে মিডিল টার্ম করি। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 45, এই প্লাস 100 এই পাশে এসে মাইনাস 100 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x, 45 থেকে মাইনাস 100 গেলে মাইনাস 55 ইজ ইকুয়াল টু 0। এবার 55কে ভেঙে লেখা যায় 5 গুণ 11, 5 11 55, সেই 11 আর 5 বিয়োগ করলে হয় 6। তার মানে বুঝতে পারছেন, 5 আর 11, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 5x মাইনাস 55 ইজ ইকুয়াল টু 0। এই এখান থেকে x কমন নিলে পরে x মাইনাস 11 প্লাস এখান থেকে 5 কমন নিলে x মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x মাইনাস 11 কমন নিলে থাকছে x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0। তাহলে x মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 11, অথবা x প্লাস 5 সরি x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু মাইনাস 5। তার মানে x এর মান হয় 11 অথবা মাইনাস 5। এখন এই দুইটা মানের মধ্যে 11 আর মাইনাস 5 এর মধ্যে কোন মানটা গ্রহণযোগ্য বলেন? 11 আর মাইনাস 5 এর মধ্যে কোন মানটা গ্রহণযোগ্য? কোন মানটা গ্রহণযোগ্য? 11 নিব নাকি? যদি বলেন
আমরা পড়ছিলাম, মনে আছে আপনাদের, নেগেটিভ সংখ্যার লগারিদম হয় না। মনে আছে কিনা নেগেটিভ সংখ্যার লগারিদম হয় না? মনে আছে কিনা সেটা বলেন। নেগেটিভ সংখ্যার লগারিদম হয় না। আপনাদেরকে পড়াইছিলাম লগ এ বেজ এক্স ইজ ইকুয়াল টু এন। বলছিলাম যে এই যে এ বেজে নেগেটিভ হয় না, এখানে যে সংখ্যা থাকে তার নেগেটিভ মান হয় না, নেগেটিভ সংখ্যার লগারিদম হয় না। তাহলে এই অঙ্কে কোন মানটা গ্রহণযোগ্য? তাহলে এই অঙ্কে দেখেন 5 অপশনে, -5 অপশনে আছে, 11 অপশনে আছে, আর বোথও আছে। বোথ বলতে এই দুইটা অপশন দুইটাকেই বোঝাচ্ছে। তাহলে এইখানে একটা টুইস্ট আছে এই প্রশ্নে। ভাইয়া এই প্রশ্নের উত্তর কিন্তু বোথ। আপনারা কিন্তু প্রথমে উত্তর রাইট দিছিলেন, এখন আমার কথাই কনফিউশনে পড়ে আবার এটা উত্তর দিলেন। এই প্রশ্নের উত্তর বোথ। এখন বলতে পারবেন যে ভাই এই প্রশ্নের উত্তর কেমনে বোথ হয়? আপনি তো পড়াইছিলেন যে নেগেটিভ সংখ্যার লগারিদম হয় না, তাহলে এক্স এর এই নেগেটিভ মান কেমনে গ্রহণযোগ্য? শোনেন এবার তাকান প্লিজ, সবাই মনোযোগ দিবেন, সবাই মনোযোগ দিবেন। আমাদের এক্স এর কয়টা মান আসছে? আমাদের এক্স এর কয়টা মান আসছে? এক্স এর দুইটা মান আসছে। এক্স ইকুয়াল টু আসছে 11, এক্স ইকুয়াল টু আসছে -5। হ্যাঁ, নেগেটিভ সংখ্যার লগারিদম হয় না মানে ভাইয়া সোজা কথা, লগ এ বেজ এক্স ইজ ইকুয়াল টু এন, মানে লগের পাশে যে থাকে এই মানটা নেগেটিভ হওয়া যাবে না। এটা সত্য কথা। লগের পাশে যে থাকে সেই মানটা নেগেটিভ হওয়া যাবে না, মানে যার লগারিদম সেই মানটা নেগেটিভ হওয়া যাবে না। তাহলে এই প্রশ্নের লগারিদমটা কার? এই প্রশ্নের লগারিদমটা কি এক্স এর? প্লিজ রেসপন্স করেন। এই প্রশ্নের লগারিদম কি এক্স এর? না, এই প্রশ্নের লগারিদম এই পুরো রাশির। দ্যাট মিনস এই প্রশ্নে এই পুরো রাশির মান নেগেটিভ হওয়া যাবে না, মানে এই সম্পূর্ণ রাশির মান নেগেটিভ হওয়া যাবে না। এই সম্পূর্ণ রাশির মান নেগেটিভ হওয়া যাবে না। এখন আপনি এই মান দুইটার মধ্যে বসায় দেখেন তো কোনোটার জন্য নেগেটিভ আসে কিনা। এখানে দেখেন, এখানে বসান 11 বসান, 11 স্কোয়ার 121, তার সাথে এই যে এখানে 11 বসালে 6 11 66, 121 থেকে 66 বিয়োগ হলে এই মান কি পজিটিভ থাকবে না? ইয়েস, তার মানে 11 বসালে পজিটিভ হচ্ছে। এখন আপনি -5 বসান তো, এখানে এক্স এর মান যদি -5 বসান, -5 এর স্কোয়ার -6 ইন্টু -5, এই মাইনাস আর এই মাইনাস প্লাস, এটাও প্লাস, তার মানে -5 বসালে তো এখানে মাইনাসের কোনো অস্তিত্বই থাকছে না, পুরোটাই প্লাস হয়ে যাচ্ছে। তার মানে এক্স এর মান যদি 11 বসাই তাহলেও এটা প্লাস আসছে, এই পুরো রাশির মান প্লাস আসতেছে। এক্স এর মান -5 বসালে ওই পুরো রাশির মান প্লাস আসতেছে। দ্যাট মিনস এক্স এর উভয় মানই গ্রহণযোগ্য। এমন তো না যে এক্স এর মান নেগেটিভ হওয়া যাবে না, বিষয়টা তো এরকম না। বিষয়টা হচ্ছে লগারিদম যার তার মান নেগেটিভ হওয়া যাবে না। লগারিদম যা তার মান নেগেটিভ হওয়া যাবে না। তাহলে লগারিদম তো এখানে পুরো রাশির, তাহলে আমাদের তো এই পুরো রাশির মান চাইনি, আমাদের চাইছে এক্স এর মান। তাহলে এক্স এর যে মান দুইটা বেরোইছে সেই মান দুইটা গ্রহণযোগ্য কিনা এটা ডিপেন্ড করবে যে এই মানগুলো এখানে বসালে এই পুরো মানটা পজিটিভ আসতেছে কিনা। যেহেতু অপশনে বোথ নামে একটা অপশন আছে, আপনার সবসময় থাকবে এই মানটা এখানে বসায় দেখা যে আসলে এই মানটা গ্রহণযোগ্য কিনা। বুঝছেন এবার কি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝে শুনে পড়বেন যে এক্স এর মান নেগেটিভ হবে না, ব্যাপারটা এরকম না। যদি এখানে শুধু এক্স থাকতো তাহলে বলতাম হ্যাঁ এক্স এর মান নেগেটিভ হবে না, যদি এরকম থাকতো এরকম তখন বলতাম এক্স এর মান নেগেটিভ হবে না। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? log 10 বেজ, ওকে, log 10 বেজ এক্স স্কোয়ার -6x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত? তো এখান থেকে যদি এক্স এর মান বের করতে চান তাহলে প্রথম কাজ কি? লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ তুলতে হলে লগের পাশে যে থাকে, লগের পাশে এবার কি আছে? এই পুরো রাশি। লগের পাশে যে থাকে তাকে আগে লিখতে হবে। তাহলে লগের পাশে আছে এই পুরো রাশি, তাহলে পুরো রাশিটাকে আগে লিখবো, মানে এক্স স্কোয়ার -6x প্লাস 10, তারপর দেবো ইকুয়াল।
এবার এখানে যে ভিত্তি আছে এই ভিত্তিটা ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে 10 ওই পাশে যায় 0 কে ঘাড়ের উপর তুলে নিবে, টানে 10 টু দি পাওয়ার 0, অর্থাৎ x স্কয়ার মাইনাস 6x প্লাস 10, 10 টু দি পাওয়ার 0 মানে 1, এই 1 এই পাশে নিয়ে আসলে পরে x স্কয়ার মাইনাস 6x, এই 10 থেকে এই 1 এই পাশে আসে 10 থেকে 1 বিয়োগ হলে প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। আবার একটা দ্বিঘাত সমীকরণ, এই 3 কে 9 কে ভেঙে লেখা যায় 3 গুণ 3, এই 3 আর 3 যোগ করলে হবে 6, তার মানে x স্কয়ার মাইনাস 3x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে x কমন আছে, x কমন নিলে x মাইনাস 3 কমন নিলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার x মাইনাস 3 কমন নিলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 3, অথবা x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3। তার মানে এখানে কিন্তু আর ভেজাল নাই, একটাই মান আসছে, দুইটা ক্ষেত্রে একটাই মান আসছে, x এর মান 3, 4 নম্বর অপশন। ক্লিয়ার বিষয়টা? x এর মান 3। খুবই সিম্পল। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভয় পাবেন না, এসব দেখে অনেকে ঘাবড়ায় যায়, ইরে আল্লাহ এটা কি প্রশ্ন, এরকম কিছুই না, আসলে খুবই সহজ। হ্যাঁ, আচ্ছা, এখানে কি বলছে, log 10 base 98 প্লাস স্কোয়ার রুট অফ x স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, বলছে x এর মান কত, সবাই একটু তাকাবেন। বের করতে বলছে কিসের মান, x এর মান। তাহলে x এর মান বের করতে গেলে তো আগে প্রথম হলো এই লগ সরাতে হবে, লগ না সরানো পর্যন্ত তো আপনি x এর মান বের করতে পারবেন না। তাহলে প্রথম কাজ কি, লগ সরাতে হবে। আর লগ সরানোর নিয়ম কি, লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যা আছে তাকে আগে লিখতে হবে। তাহলে এখানে লগের পাশে কি আছে, এই 98 সহ এই পুরোটা, তাহলে এই পুরোটা আগে লিখবো, মানে 98 প্লাস স্কোয়ার রুট অফ x স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইজ ইকুয়াল টু দিব। এই 10 এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 10 ওই পাশে যায় 2 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 10 স্কোয়ার। একবারে করব এই 98, এখন x যেহেতু বের করবেন, x রিলেটেড রাশিগুলো রেখে দিবেন, বাকিগুলো সব পার করে দিবেন। এই 10 স্কোয়ার মানে 100, এই 98 যখন ওই পাশে যায় বিয়োগ হবে, 100 থেকে 98 বিয়োগ হলে ওই পাশে 2 থাকবে, আর এই পাশে থাকবে কি, রুট x স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইজ ইকুয়াল টু 2। কেন 2? এই হলো 100 আর এই 98 ওই পাশে যে বিয়োগ হয়ে 2 হয়েছে। এখন x এর মান বের করতে গেলে এই রুট সরাতে হবে, আর এই রুট সরাতে হলে দুই পাশে বর্গ করতে হবে। উভয় পাশে বর্গ করলে এই পাশে রুট কেটে যায়, থাকবে হচ্ছে x স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, আর ওই পাশে 2 এর বর্গ হয়ে 4 হবে। এবার 4 এই পাশে নিয়ে আসেন, তাহলে x স্কোয়ার মাইনাস 12x, এই 4 এই পাশে এসে বিয়োগ হবে, 36 থেকে 4 বিয়োগ হলে 32, মানে প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। এবার আবার মিডল টার্ম করতে হবে, এই 32 কে লেখা যায় 8 গুণ 4, 4 আসতে 32, এই 8 আর 4 যোগ করলে 12 হয়, বুঝতে পারছেন? তাহলে x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 4x প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে x মাইনাস 8 মাইনাস 4 কমন নিলে x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। x মাইনাস 8 কমন নিলে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0 না হলে এটা 0, তাহলে x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু 8, x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু 4। তার মানে x এর মান 4 বা 8। দেখেন 4 8 এই 4 8 এক নাম্বার অপশন আছে 8 4। ক্লিয়ার? 8 4। নেক্সট প্রশ্নে চলে যাব। x না ধরে, এখানে তো x ধরেই নাই, এখানে কি আমরা x ধরছি, এই অঙ্কে কি x ধরছি? এই কোশ্চেনে তো x ধরেই নাই, এই কোশ্চেনে তো x এর মধ্যে প্রশ্নের মধ্যে x দেওয়া ছিল। আপু এখানে কি আমরা x ধরছি? ধরি না, এখানে তো প্রশ্নের মধ্যে x দেওয়া ছিল। আর যখন এই ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকতো না, তখন আমরা এই পুরোটাকে x ধরে সমাধান করছিলাম, বুঝতে পারছেন কি? আচ্ছা, এবার কি বলছে দেখেন, 65 নম্বরে বলছে log x বেজ y ইকুয়াল টু 100, log 2 বেজ x ইকুয়াল টু 10 হলে y এর মান কত? সবাই একটু তাকান। বের করতে বলছে কিসের মান? বের করতে বলছে y এর মান। y এর মান, তাহলে যে মানটা বের করতে বলবে সেইটা নিয়ে কাজ আগে শুরু করবেন। এটা করতে হয় সাধারণত, যে মানটা বের করতে বলবে সেই জিনিসটা নিয়ে আগে কাজ শুরু করব। তাহলে যেহেতু y এর মান বের করতে বলছে, তাহলে y রিলেটেড লগ যেখানে আছে সেটা নিয়ে আগে কাজ করব।
তাহলে এখান থেকে কিন্তু আমার ওয়াই এর মান বেরোবে না, কারণ এখানে আছে এক্স, এখান থেকে এই লগ সরালে এক্স এর মান বেরোবে। এখানে যেহেতু ওয়াই আছে তাই আমরা এইটা নিয়ে আগে কাজ শুরু করব, খেয়াল করেন। তাহলে লগ এক্স বেস ওয়াই ইজ ইকুয়াল টু 100। যেহেতু আমরা ওয়াই বের করবো তাহলে এই ওয়াই বের করতে হলে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে ওয়াই, তাহলে ওয়াই কে আগে লিখবো, তারপর দিব ইকুয়াল। এখানে ভিত্তিতে যে আছে সে ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে এক্স যায় ওই পাশে 100 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 100 এক্স টু দি পাওয়ার 100। ব্যাস, তার মানে ওয়াই এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 100। ওয়াই এর মান এক্স টু দি পাওয়ার 100, এটাই উত্তর, এটাই উত্তর। বাট এক্স টু দি পাওয়ার 100 কোনো অপশনে নাই। তার মানে বুঝে নিতে হবে যেহেতু ওয়াই ইকুয়াল টু আসছে এক্স টু দি পাওয়ার 100, বাট অপশনে কোথাও আমি এক্স এর অস্তিত্ব পাচ্ছি না। এ থেকে আপনাকে বুঝে নিতে হবে কোনো না কোনো ভাবে এক্স এর একটা মান বের করে আনি এখানে বসাতে হবে অপশনে। এটা কিন্তু উত্তর, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 100। বাট যেহেতু অপশনে এক্স নাই, তার মানে বুঝতে হবে কোনো না কোনো জায়গা থেকে এক্স এর মান বের করে এটা বসাতে হবে। তার মানে এই এক্স এর মান বের করার নিশ্চয়ই কোনো একটা হিন্টস আছে, এই যে এক্স এর মান বের করার জন্য এই লগটা ইউজ করতে হবে। তাহলে এখানে কি আছে? লগ 2 বেস এক্স ইজ ইকুয়াল টু 10। এখান থেকে লগ তুলে দিব, লগ তুলে দিলে কি হবে? লগের পাশে আছে এক্স, তাহলে এক্স বসবে ইকুয়াল এই 2 যায় এই পাশে 10 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 2 টু দি পাওয়ার 10। এই যে এক্স এর মান 2 টু দি পাওয়ার 10, এই মানটা এখন এখানে বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে এক্স এর মান বসিয়ে। বুঝছেন? তাহলে এক্স এর মান বসিয়ে, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 10, তাহলে এক্স এর পরিবর্তে বসাবো 2 টু দি পাওয়ার 10, তার উপর আছে হচ্ছে 100। এবার আমরা পড়ছিলাম কোনো একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, পাওয়ারের পরে গুণ হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এই 10 এর সাথে 100 গুণ করলে 1000, তাহলে 2 টু দি পাওয়ার 1000, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1000। ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 1000। সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন কারেক্ট। ওকে, এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন এখানে বলছে লগ 8 বেস পি ইকুয়াল টু 25 এবং লগ 2 বেস কিউ ইকুয়াল টু 5 হলে নিচের কোনটি সঠিক? অঙ্কে বলছে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। এবং অপশনগুলো আমরা কি দেখতে পাচ্ছি? অপশনগুলোতে দেখতে পাচ্ছি পি আর কিউ এর মধ্যে রিলেশন। বোঝেন আগে অপশন দেখে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে যে আমি কি করবো আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমাদেরকে বলছে নিচের কোনটি সঠিক, এবং অপশনে আমরা দেখতে পাচ্ছি যে অপশনে পি এবং কিউ এর মধ্যে রিলেশন দেওয়া, পি এবং কিউ এর মধ্যে রিলেশন, পি এবং কিউ এর মধ্যে রিলেশন, পি এবং কিউ এর মধ্যে রিলেশন। তাহলে যেহেতু পি এবং কিউ এর মধ্যে রিলেশন, তার মানে আমাকেও এখান থেকে পি বের করতে হবে, এখান থেকে কিউ বের করতে হবে, তারপরে ওই দুইটা পি আর কিউ এর মধ্যে কোনো না কোনো ভাবে একটা সম্পর্ক সেট আপ দিতে হবে, এইটাই। ওকে, দেখেন তাহলে আমরা একটা কাজ করি, এই লগটা নিই। তাহলে লগ 8 বেস পি ইজ ইকুয়াল টু হচ্ছে 25। এখান থেকে পি বের করি, এই লগ তুলে দেবো, পি বের করবো। তাহলে লগ তুলে দিলে পি ইকুয়াল টু কি হবে? এই 8 যায় এই পাশে 25 কে ঘাটের উপর তুলে নেবে, মানে 8 টু দি পাওয়ার 25। ওকে, এবার এই লগটা নিয়ে কাজ করি। লগ 2 বেস কিউ ইজ ইকুয়াল টু 5। এখান থেকে লগ তুলে দিলে বেরোবে কিউ এর মান, তাহলে কিউ ইকুয়াল টু এই 2 যায় এই পাশে 5 কে ঘাটের উপর তুলে নেবে, মানে 2 টু দি পাওয়ার 5। ওকে, আচ্ছা এখন এই পি আর কিউ এর মধ্যে যে একটা রিলেশন প্রস্তুত করব, তাহলে হয় আমাকে এই কিউ এর মান এখানে বসাতে হবে, নাহলে তো কিউ আসবে না, অথবা এখানে পি এর মান বসাতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিউ এর মান আছে 2 টু দি পাওয়ার 5, মানে 2 বেস। তাহলে এইটাকে কিন্তু 2 বেস বানানো যায়। খেয়াল করছেন, এটাকে 2 বেস বানাবো কেন জানেন? কারণ এই মানটা আমি ওখানে ইনপুট দেওয়ার চেষ্টা করতেছি, বুঝেন কিন্তু। তাহলে এখন পি ইকুয়াল টু এই 8 কে লিখবো 2 টু দি পাওয়ার 3, তার উপর আছে কিন্তু 25। পি ইকুয়াল টু এই 3 25, তাহলে 2 টু দি পাওয়ার 75, এন্ড 2 টু দি পাওয়ার 75, কিন্তু কিউ এর মান তো 2 টু দি পাওয়ার 5। তার মানে আমাকে যদি এই কিউ এর মান যদি এখানে ইনকর্পোরেট করতে হয়, কেন ইনকর্পোরেট করতেছি? কারণ অপশনে পি কিউ এর মধ্যে রিলেশন, তার মানে এখানে যেভাবে হোক কিউ কে এনে সম্পর্ক তৈরি করতেই হবে। কারণ কিউ এর মান তো 2 টু দি পাওয়ার 5, তাহলে এখানে কি 2 টু দি পাওয়ার 5 আসছে? আসে নাই। তাহলে 75 কে ভাঙায় আমাকে 2 টু দি পাওয়ার 5 তৈরি করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 15, এই যে 5 15 75। বুঝছেন? এটা করার কারণ কি? 2 টু দি পাওয়ার 5 এই জিনিসটা আমাকে ওখানে ইনকর্পোরেট করতে হবে। তাহলে পি ইকুয়াল টু কি আসলো? পি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 তার উপরে 15 লেখা যায় কিনা বলেন?
কারণ এই পাওয়ার পাওয়ার তো গুণ হয়, তাহলে গুণটা এইভাবে থাকাও যায়, এইভাবে থাকাও তাই। এই 2 টু দি পাওয়ার 5 মানেই হচ্ছে কিউব। তাহলে p ইকুয়াল টু এইটার পরিবর্তে কিউ, তার উপর আছে 15, তার মানে p ইজ ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার 15। বুঝছেন কিনা বলেন? p ইজ ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার 15। আমি দেখতে পাচ্ছি p এর মান আসছে 8 টু দি পাওয়ার 25, q এর মান আসছে 2 টু দি পাওয়ার 5। এখন p আর q এর মধ্যে রিলেশন তৈরি করা মানে হচ্ছে এখানে হয় q এর মান বসাতে হবে অথবা এখানে p এর মান বসাতে হবে। কারণ q এর মান যেহেতু ছোট, তাহলে এখানে এনে তো আর এত বড় মান বসানো যায় না। তাহলে এই বড় মানটা ভেঙে এখানে এমন ভাবে এই জিনিসটা প্রস্তুত করার চেষ্টা করতেছি। ঠিক আছে? ওকে, এই প্রশ্নে কি কোনো মানে জিজ্ঞাসা আছে? প্লিজ একটু রেসপন্স করেন তো। কোনো জিজ্ঞাসা থাকলে বলেন, বা সম্পূর্ণ বুঝছেন কিনা। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এখানে একটা লগ দেওয়া আছে, লগ a বেজ x ইকুয়াল টু 1, লগ a বেজ y ইকুয়াল টু 2, লগ a বেজ z ইকুয়াল টু 3। এই a কিন্তু বেজে, আসলে অবশ্যই বেজটা এখানে হওয়া উচিত ছিল, হলে লগ a বেজ এই a কিন্তু বেজে, হ্যাঁ, a বেজ x কিউব y স্কয়ার ডিভাইডেড বাই z, এইটার মান কত? ওকে, আচ্ছা, তাহলে বের করতে বলছে কিসের মান? দেখেন লগ a বেজ x কিউব y স্কয়ার ডিভাইডেড বাই z, এই মানটা বের করতে বলছে। একটু তাকান প্লিজ, একটু তাকান। এবং অপশনে দেখতে পাচ্ছি x y z কিছুই নাই, একটা সিম্পল মান আছে। অপশনে দেখতে পাচ্ছি একটা সিম্পল মান। এ থেকে বুঝতেছি এই x y z এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। তার মানে আমাকে যে করেই হোক এই x এর মান, y এর মান, z এর মান, এগুলো মান বের করতে হবে। কোথা থেকে? এই দেখেন, এই লগটা ভাঙলে x এর মান পাবো, এই লগ তুলে দিলে y এর মান পাবো, এই লগ তুলে দিলে z এর মান পাবো। সেই মানগুলো এখানে বসাই দিলে কিছু একটা ঘটবে। তাহলে আমি প্রথমে এই লগটা নিই, লগ a বেজ x ইকুয়াল টু 1। তাহলে লগ তুলে দেন, x এর মান বের করেন, কারণ এই মানগুলো এখানে বসাবো, x y z এর মান বসাবো। তাহলে x ইকুয়াল টু কি হবে? এই a যায় এই পাশে 1 কে ঘাড়ের উপর তুলে নিব, a টু দি পাওয়ার 1, অর্থাৎ x ইকুয়াল টু a। বুঝছেন? একইভাবে লগ a বেজ y ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে y ইকুয়াল টু কি হবে? এই a যায় 2 কে ঘাড়ের উপর তুলে নিব, a স্কয়ার। একইভাবে এই লগ a বেজ z ইকুয়াল টু 3, তাহলে লগ তুলে দিলে z ইকুয়াল টু কি হবে? এই a যায় 3 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে a টু দি পাওয়ার 3। এই যে x y z এর মান পাইছেন, এই মান ওইখানে বসান। তাহলে ইজ ইকুয়াল টু লগ a বেজ x এর মান কত? দেখেন x এর মান হচ্ছে a, অর্থাৎ x এর পরিবর্তে a বসাবেন। তাহলে x এর পরিবর্তে a, তার উপরে কিউব ছিল থাকবে, ইনটু y, y এর মানে a স্কয়ার, মানে y শুধু y এর ভ্যালু a স্কয়ার। তার মানে এই y এর পরিবর্তে বসাবেন a স্কয়ার, এই y এর পরিবর্তে a স্কয়ার, তার উপর কিন্তু একটা স্কয়ার ছিল, হ্যাঁ, এই স্কয়ারটা কিন্তু এইটা না, এই y এর মানই হবে a স্কয়ার। তাহলে y এর পরিবর্তে বসাইছে a স্কয়ার, তার উপর একটা স্কয়ার ছিল। আর z এর মান কত? z এর মান হচ্ছে a কিউব, তাহলে z এর পরিবর্তে a কিউব। বাস, তাহলে লগ a বেজ এই a কিউব কাটা, a কিউব কাটা, তাহলে a বেজ এই পাওয়ার পরে গুণ হলে a টু দি পাওয়ার 4। এখন আমরা কি জানি? এই পাওয়ার সামনে চলে আসবে, তাই কি না? তাহলে এই পাওয়ার সামনে 4 লগ a বেজ a, তাহলে 4 ইন্টু এটার মান হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 4। বুঝছেন কি বিষয়টা? উত্তর হচ্ছে 4, বি নাম্বার অপশন, উত্তর হচ্ছে 4। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন পড়ার আগে আমাদের একটা সূত্র পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখন যে সূত্রটা এখন আমি আলোচনা করতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এই সূত্র থেকে লগের প্রশ্ন অনেকবার পরীক্ষাতে আসছে, সবাই একটু মনোযোগ দিবেন। বই অ্যান্সার ভুল আছে? কত নাম্বার এটা প্রশ্ন? কত নাম্বার এটা? সাতষট্টি সি 2 দেওয়া, সাতষট্টি সি। আচ্ছা, আমি দেখবো, হ্যাঁ, তারপর আমি তো সলভ করে রাখছিলাম।
আচ্ছা এই অঙ্কটা আপনারা একটু দেখেন তো, এটার উত্তর 4ই হওয়ার কথা। ক্যালকুলেশন করে 4 পাইলাম, এখানে 2 কেন দেওয়া আমি বুঝতে পারছি, হয়তো ভুল করা হয়েছে, মানে ভুল হয়ে গেছে এখানে। 4ই উত্তর হবে, 4ই উত্তর হবে, হ্যাঁ 4ই উত্তর। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, তার আগে একটা সূত্র শিখবো, তারপর আপনারা একটু দেখেন, হ্যাঁ যেটা তো বিগত সালের প্রশ্ন, একটু খেয়াল করেন উত্তর ঠিক আছে কিনা। দেখেন সূত্র লেখেন, সূত্র হচ্ছে, সূত্র মুখস্থ করা যাবে না, সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। এ বেজ এম প্লাস লগ এ বেজ এন মাইনাস লগ এ বেজ পি প্লাস লগ এ বেজ আর মাইনাস লগ এ বেজ কিউ ইজ ইকুয়াল টু, ওকে হ্যাঁ 4ই হবে, আমরা তো ক্যালকুলেশনকে 4ই আনলাম, এখন বইয়ে 2 দেওয়া আছে আমি খেয়াল করিনি, এই জন্য মানে আমাদের অঙ্কটায় তোলা ভুল হয়েছে কিনা এইটাই জিজ্ঞাসা করলাম, তাছাড়া কিছু না। দেখেন সবাই একটু তাকান, এই সূত্রটা আসলে কি একটু তাকাতে হবে, সবাই মনোযোগ দেন প্লিজ, গভীর মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে কখনো যদি দেখেন যে এরকম অনেকগুলো লগ, এদিকে 2 বা ততোধিক লগ যোগ বিয়োগ আকারে আছে, আমি যেভাবে বলতেছি এইভাবে মনে রাখার চেষ্টা করেন, তাহলে কখনো আর ভুল হবে না, সূত্র মনে রাখতে হবে না। হ্যাঁ যদি কখনো দেখেন যে এরকম 2 বা ততোধিক লগ এরকম যোগ বিয়োগ আকারে আছে, দেখেন যোগ বিয়োগ যোগ বিয়োগ আকারে আছে বা শুধু যোগ আকারে আছে, হ্যাঁ 2 বা ততোধিক লগ যদি এরকম যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে এই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগে রূপান্তরিত করা যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট প্লিজ। যখন দেখবেন যে 2 বা ততোধিক লগ যদি এরকম যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে এই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগে রূপান্তরিত করা যাবে, একটা সিঙ্গেল লগে। তার শর্ত হচ্ছে প্রত্যেকটা লগের ভিত্তি সমান হতে হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন। প্রত্যেকটা লগের ভিত্তি সমান হতে হবে, প্রত্যেকটা লগের ভিত্তি সমান হতে হবে। তার মানে 2 বা ততোধিক লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে বা শুধু যোগ আকারে থাকে, তাহলে এবং প্রত্যেকটা লগের ভিত্তি যদি সমান হয়, তাহলে এই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগে রূপান্তরিত করা যাবে। তাহলে এই সবগুলো লগের পরিবর্তে লিখবেন একটা লগ, আর ভিত্তি হিসেবে দিবেন এখানে যে ভিত্তি থাকবে সেই ভিত্তি, এই যে সবার যে ভিত্তি থাকবে সেই ভিত্তি। আর যে যে লগের সামনে প্লাস থাকবে, সবাই মনোযোগ দেন প্লিজ, যে যে লগের সামনে প্লাস চিহ্ন থাকবে তারা উপরে গুণ আকারে থাকবে, আর যে যে লগের সামনে মাইনাস চিহ্ন থাকবে তারা নিচে গুণ আকারে থাকবে। খুবই সিম্পল। তাহলে এখানে প্লাস আছে কোন কোন লগের সামনে? এই লগের সামনে প্লাস, এই যে সামনে কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে। এই লগের সামনে প্লাস আছে, এই লগের সামনে প্লাস আছে, তাহলে এই লগের সামনে প্লাস আছে অর্থাৎ এই এম, এই লগের সামনে প্লাস আছে মানে এন, এই লগের সামনে প্লাস আছে মানে এই আর, এগুলো উপরে থাকবে মানে এম ইন্টু এন ইন্টু আর, এগুলো উপরে গুণ আকারে থাকবে। আর এই লগের সামনে আছে মাইনাস, এই লগের সামনে আছে মাইনাস, তাহলে এই যে পি আর এই কিউ এগুলো নিচে গুণ আকারে থাকবে। ব্যাস, তার মানে এই জিনিসটা আসলে এই জিনিসটা, বুঝতে পারছেন বিষয়টা? না না না, লগ কমন নেওয়া যায় না, শুধু লগ কমন নেওয়া যায় না, বিষয়টা এরকম না, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না যে এখান থেকে লগ কমন নিছে, এটা ভুল, এটা ভুল। শুধু লগ কখনো কমন নেওয়া যায় না, লগের সাথে লগের লগ 2 প্লাস লগ 3, এর মানে কি এখান থেকে লগ কমন নিয়ে আপনি লিখবেন লগ 2 প্লাস 3, ভুল। শুধু লগ কমন নেওয়া যায় না, কমন নিতে হলে লগের পাশে যে আছে এই পুরোটা সহ কমন নেওয়া যায়, শুধু লগ কমন নেওয়া যায় না। কমন নিতে হলে লগের পাশে যেটা আছে এটা সহ কমন নিতে হয়, যেমন 55 না কত নাম্বার 55 লগ 2 আসছিল, সেখানে লগ 2 কমন নিছিলাম, শুধু লগ কমন নিছিলাম না, লগ 2 কমন নিছিলাম। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ফর্মুলাটা কি আমি আবার বলছি, অনেকগুলো লগ যখন এরকম যোগ বিয়োগ আকারে থাকবে, তখন এই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগে কনভার্ট করে। দেখেন একটা লগে কনভার্ট করার নিয়ম হচ্ছে অবশ্যই প্রত্যেকটা লগের ভিত্তি একই হতে হবে, তাহলেই কেবল এই সূত্র প্রযোজ্য। এবং সেই সূত্রটা হচ্ছে সবগুলো লগের পরিবর্তে একটা লগ লিখবো, আর ভিত্তি যা দিছিলাম সেটা দিব,
আর যে যে লগের সামনে প্লাস ছিল সেই ভ্যালুগুলোকে উপরে গুণাকারে লিখবো, আর যে যে লগের সামনে মাইনাস ছিল সেই ভ্যালুগুলোকে নিচে গুণাকারে লিখবো। ক্লিয়ার? ওকে, বুঝছেন? আমাকে প্লিজ রেসপন্স করেন, এই কনসেপ্টটা বুঝছেন কিনা। এখন আমরা তো মুখস্থ করতেছি, আমরা এরকম মুখস্থ করতেছি, দেখেন log a বেজ m প্লাস log a বেজ n ইজ ইকুয়াল টু, এই যে যোগ থাকলে এগুলা গুণ হয় না। ভাই এটা কেন করবেন? এখানে কয়টা লগ আছে? দুইটা লগ। এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ লিখবো। শর্ত হচ্ছে এখানে আর এখানে ভিত্তি সমান হতে হবে। তাহলে এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, ভিত্তি সমান, কারণ এই দুইটাকে কম্বাইন করে একটা লগ লেখা যাবে। এই লগের সামনেও প্লাস আছে, এই লগের সামনেও প্লাস আছে, তার মানে এই জিনিসটা আর এই জিনিসটা শুধু গুণই হবে, এখানে ভাগের কোনো ফাংশন নাই। ব্যাস, আপনি এইভাবে পড়েন না। অবশ্যই আছে, অবশ্যই আছে, সবই আছে। এখন দেখেন, যদি এমন হয় ধরেন লগ এ বেজ এম মাইনাস লগ এ বেজ এন, এখন আমরা কি করছি? প্লাস থাকলে গুণ হয়, মাইনাস থাকলে ভাগ হয়। এটা কেন পড়ছেন? এখানে কয়টা লগ? দুইটা লগ না? এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ লিখবো। এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ লিখবো। কিভাবে? এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ লেখা যাবে? যাবে না? যাবে, কারণ এখানে ভিত্তি আর এখানে ভিত্তি সমান আছে। ওকে ফাইন। আমি আবার বলছি, কতকগুলো লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে ওই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগে কনভার্ট করা যায়। শর্ত হচ্ছে প্রত্যেকটা লগের ভিত্তি সমান হতে হবে। ভিত্তি সমান না হলে হবে না। তাহলে এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, তার মানে এই দুটাকে কম্বাইন করে একটা লগ বানানো যাবে। তাহলে লগ দিলাম এ, এই লগের সামনে প্লাস আর এই লগের সামনে মাইনাস, তাহলে যার সামনে প্লাস থাকবে সে থাকবে উপরে, আর যার সামনে মাইনাস সে থাকবে নিচে। তাহলে লগ এ বেজ এম ডিভাইড বাই এন। বুঝছেন? এই ফর্মুলাটাই এটা। আচ্ছা, এখন এটা রিভার্স ফর্মুলাও আছে, এটা রিভার্স ফর্মুলাও আছে, এটা উল্টা ফর্মুলা। উল্টা ফর্মুলা কি? তাকান এদিকে। এতক্ষণ আমরা কি পড়লাম? এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে যদি একটা সিঙ্গেল, আচ্ছা উল্টা ফর্মুলাটা পরে পরে, আগে কিছু অঙ্ক সলভ করে, আগে কিছু অঙ্ক সলভ করে। এই যে দেখেন, এখানে আমি দেখতে পাচ্ছি কয়টা লগ? এখানে কিন্তু দুইটা লগ। এখন এই দুইটা লগ, এই লগের কাজ আলাদা করে এবং এই লগের কাজ আলাদা করে করতে গেলেও পারবেন, করা যাবে। কিন্তু এখানে যেহেতু দুইটা লগ এবং এই লগের ভিত্তি 2, এই লগের ভিত্তি 2, তার মানে এই দুইটা লগকে কম্বাইন করে আমি একটা লগ লিখতে পারবো। পারবো না? পারবো না? ইয়েস। এই দুইটা লগকে যদি আমি কম্বাইন করে একটা লগ লিখি তাহলে লগ 2 বেজ, কি বলছিলাম? এই লগের সামনে প্লাস আছে, এই লগের সামনেও প্লাস আছে, তার মানে এই লগের এই অংশটা আর এই লগের এই অংশটা যেহেতু সবার সামনেই প্লাস, তাহলে গুণ হবে, অর্থাৎ এই √6 ইন্টু √2 ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু লগ 2 বেজ, এটার উপরও রুট, এটার উপরও রুট, তাহলে এই দুইজনকে একটা বড় রুটের মধ্যে পার করে দেওয়া যায়। এই 3 দিয়ে এটা যাবে দুইবার, তাহলে লগ 2 বেজ 2 2 4, তার মানে √4। তাহলে লগ 2 বেজ √4 মানে 2, √4 মানে 2, তাহলে লগ 2 বেজ 2 মানে উত্তর হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে 1, উত্তর 1। বোঝা গেছে? একেবারেই সিম্পল। এখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করবে যে ভাই এই যে এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানাই লিখলেন, তাহলে এর আগে যে অঙ্কগুলো করাইলেন ওখানে এগুলো করলেন না কেন? দেখেন, এখন আপনাদের মনে প্রশ্ন কিন্তু জাগবে, আমি জানি, আমি জানি আপনাদের মনে প্রশ্ন জাগবে। এখন আপনারা বলবেন যে ভাই তাহলে আপনি এখানেও তো দুইটা লগ ছিল, দেখান এখানেও তো দুইটা লগ ছিল, তাহলে এই দুইটা লগকে একটা লগ কনভার্ট করেন নাই কেন? বলেন, উত্তর দেন, বলেন। এখানেও কিন্তু দুইটা লগ ছিল, তাহলে এই দুইটা লগকে একটা লগে কনভার্ট করে অঙ্ক কেন করলাম না? কেন করলাম না? বা করা যাবে না কেন? বা করা যায় গেলেও কেন করলাম না? ইয়েস, এখানে ভিত্তি সমান ছিল না, এখানে ছিল 9, এখানে ছিল 8, তাহলে এই দুটাকে কেমনে আমি এক করব? এই দুটাকে কেমনে এক করব? তখন কিছু করার নাই, তখন এই লগের কাজ আলাদা করে এই লগের কাজ আলাদা করে করতে হবে। বুঝছেন? এই যে আস্তে আস্তে আপনার মনের প্রশ্নগুলো ক্লিয়ার হবে, না হলে তো আপনি বুঝবেন না যে কখন এই দুইটা লগকে একত্র করে একটা লগ বানায় করব আর কখন এই লগের কাজ এই লগের কাজ আলাদা করে করব। এটা তো আপনি বুঝতে পারবেন না যদি না বোঝেন পার্থক্য। আর যখন পার্থক্য বুঝবেন তখন আপনি বুঝবেন আচ্ছা এটা তো করা যাবে না, কেন? এটা করতে হলে তো বেজ সমান হতে হবে। বেজ সমান না, তাহলে এই দুটাকে কম্বাইন করার সুযোগ নেই। আর যে অঙ্কটা কেমন করালাম সেখানে কি
এই যে বেজ সমান ছিল, তার মানে এই দুইটা লগকে কম্বাইন করে করা যাবে। ঠিক আছে, নেক্সটে কি বলছে, এইবার আমাকে বলেন, আপনারাই বলেন, এই দুইটা লগকে কম্বাইন করে একত্র করে অঙ্কটা করা যাবে কিনা, বলেন, রেসপন্স করেন। এই যে এখন আপনার মনটা, মানে মনের প্রশ্নগুলো ক্লিয়ার হবে আস্তে আস্তে। কারণ আপনি যদি না জানেন যে কখন দুইটা লগ একত্র করা যাবে, কখন করা যাবে না, তখন তো আপনি পরীক্ষার হলে যে কোন মেথড কখন অ্যাপ্লাই করবেন না বুঝলে সমস্যা না। করা যাবে, করা যাবে না, এটা করা যাবে না, তার মানে এইটার কাজ আলাদা করে করতে হবে, এটার কাজ আলাদা করে করতে হবে, ব্যাস সিম্পল। যখন করা যাবে না তখন দুইজনের কাজ আলাদা আলাদা করে করতে হবে। ওকে, তাহলে এখানে লগ 5 বেজ 125 প্লাস লগ 2 বেজ 8। তাহলে এইটার কাজ আলাদা করে করতে হলে আমি কি বলছিলাম, একটা সিঙ্গেল লগের কাজ যখন করবেন তখন টার্গেট থাকবে এখানে আর এখানে সমান বানানো। এখানে 5 আছে, তাহলে এখানে 5 বানাতে হবে। এখানে 5 আছে, তাহলে এখানে 5 বানাতে হবে। তো এখানে 2 আছে, এখানে 2 বানাতে হবে, তো বানানো তো সম্ভব। তাহলে লগ 5 বেজ 125 মানে 5 কিউব প্লাস লগ 2 বেজ 8 মানে 2 কিউব। এইবার এই 3 সামনে চলে আসবে, তাহলে 3 সামনে চলে আসবে, 3 লগ 5 বেজ 5 প্লাস এই 3 এই সামনে চলে আসবে, 3 লগ 2 বেজ 2। এটার মান 1, এটার মান 1, তাহলে সামনে আছে 3 ইন্টু 1 প্লাস এখানে 3 ইন্টু 1। ওকে, 3 ইন্টু 1 মানে 3, 3 ইন্টু 1 মানে 3, 3 3 কত 6, তাহলে এই প্রশ্নের উত্তর 6। এই প্রশ্নের উত্তর 6। এবার আমাকে বলেন, এটা একত্র করা যাবে? বলছে log 8 base x plus log 8 base 1/6 is equal to 1/3 হলে x এর মান কত? দেখেন, log 8 base x plus log 8 base 1/6। আচ্ছা, তাহলে দেখেন, প্রথম হচ্ছে এখানে যে দুইটা লগ আছে, এখানে ভিত্তি 8, এখানে ভিত্তি 8, x এর মান বের করতে বলছেন, এই যে মানটা। তো এই মান যদি বের করতে চান, আপনার কাজ তো এইগুলাকে একত্র করতে হবে আগে, তাছাড়া তো হবে না। এখানে আর এখানে যদি ভিত্তি সমান, তার মানে এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানানো যাবে। তাহলে লগ কি লিখবো, 8 বেজ, যেহেতু এই লগের সামনেও প্লাস, এই লগের সামনেও প্লাস, তার মানে এই অংশটা আর এই যে অংশটা কি হবে, গুণ হবে, তার মানে x ইন্টু 1/6। আমার কথা কি বুঝছেন, ইজ ইকুয়াল টু 1/3। এইবার তাকান, এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানাইছি। এখন x যদি বের করতে চান, এই লগ তুলে দিতে হবে। এই লগ তুলতে হলে প্রথম সূত্র, লগ তুলে দিলে কি হয়, লগ তুলে দিলে লগের পাশে যেটা আছে তাকে আগে লিখতে হয়। তাহলে লগের পাশে আছে x ইন্টু 1/6 লিখলাম। এবার এই বেজ 8 এই পাশে যায় 1/3 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 8 টু দি পাওয়ার 1/3। বুঝছেন কিনা বলেন? তাহলে এটা কিন্তু x এর উপরে পাওয়ার 1/3 না, 1/6 না, x ইন্টু 1/6। 8 টু দি পাওয়ার 1/3, এই 8 কে আবার ভাঙা যায়, 8 কে লেখা যায় 2 কিউব, তার উপর আছে 1/3। তাহলে x ইন্টু 1/6 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, পাওয়ারে পরে গুণ। তাহলে x ইন্টু 1/6 ইজ ইকুয়াল টু 2। এই 6 এর পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, তাহলে x ইকুয়াল টু 2 গুণ 6 মানে 12। তাহলে x এর ভ্যালু 12। তার মানে এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করলাম, প্রথমে দুইটা লগকে কম্বাইন করলাম, তারপর লগ তুলে দিলাম। ঠিক আছে, ওকে। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, এখানে বলছে log 10 বেজ x প্লাস 1। এখানে এই পুরো x প্লাস 1 এর লগারিদম, এই লগারিদমটা এই পুরো x প্লাস 1 এর, হ্যাঁ, প্লাস log 10 বেজ 5 ইকুয়াল টু 3 হলে x এর মান কত? এখানে কয়টা লগ? দুইটা লগ। দেখেন, log 10 বেজ x প্লাস 1 প্লাস log 10 বেজ 5। আচ্ছা, এখানে লগের ভিত্তি 10, এখানে লগের ভিত্তি 10, দুইটা লগের ভিত্তি সমান, তার মানে আমি প্রথমে এই দুইটা লগকে কম্বাইন করে একটা সিঙ্গেল লগ বানাতে পারবো, কম্বাইন করে একটা সিঙ্গেল লগ বানাতে পারবো। তাহলে সিঙ্গেল লগ বানানোর ক্ষেত্রে কি করব, log 10 বেজ, এই লগের সামনে কিন্তু প্লাস আছে, এই লগের সামনেও প্লাস আছে, তার মানে এই লগের এই অংশটা আর এই অংশটা কি হবে, গুণ হবে। তার মানে এই লগের x প্লাস 1 ইন্টু হচ্ছে 5। আমার কথা বুঝছেন কিনা বলেন, ইজ ইকুয়াল টু 3। ক্লিয়ার কিনা বলেন? এবার যদি x এর মান বের করবো, তাহলে x বের করতে গেলে এই লগ তুলতে হবে। তাহলে লগ তুলে দেওয়ার শর্ত কি? লগ তুলে দেওয়ার শর্ত হচ্ছে লগের পাশে যেটা আছে, মানে এই পুরোটা
আগে লিখবো, তার মানে এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ এটা আগে লিখবো, আর এই বেজে যে আছে সে এই পাশে যায় যাকে পাবে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 10 এই পাশে যায় 3 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 10⁻3। তার মানে এই পাশে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ ইজ ইকুয়াল টু 10⁻3 মানে 1000, 10⁻3 মানে 10, তিনটা 10 গুণ, তিনটা 10 গুণ করলে 1000 হয়, বুঝছেন? তাহলে এক্স প্লাস ওয়ান, এই 5 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, তার মানে 1000 কে 5 দিয়ে ভাগ করব, যেহেতু আমরা এক্স এর মান বের করবো, তার মানে এক্স ব্যতীত যা যা আছে সব আস্তে আস্তে পার করে দিব। 5 দুগুণি 10, থাকলো দুইটা শূন্য মানে 200, তার মানে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 200, তাহলে এক্স ইকুয়াল টু 200, এই এক এই পাশে এক এই পাশে যোগ আছে, এই পাশে যে বিয়োগ হবে, 200 মাইনাস 1 মানে 199, তার মানে এক্স এর মান হচ্ছে 199। ক্লিয়ার? খুবই সহজ, আমি আবার বলছি, লগের অঙ্ক খুবই মজার, কিন্তু আপনাকে অবশ্যই সিস্টেমেটিক্যালি আগাতে হবে। হ্যাঁ, মানে নিয়ম বুঝতে হবে, কখন কোন সূত্র অ্যাপ্লাই করতেছি, কেন করতেছি, একটা সূত্র কেন করা যাচ্ছে না সেটাও বুঝতে হবে। হ্যাঁ, এই সূত্রটা কেন করা যাচ্ছে না সেটাও বুঝতে হবে, বা এই সূত্রটা কেন এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, দেখেন এখানে কতগুলো লগ, এখানে 3টা লগ। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে প্লিজ, যদি সূত্র না এটা একটা মান। log a base 1 is equal to 0। যে কোনো ভিত্তি হোক না কেন log 1 এর ভ্যালু 0, log 1 is equal to 0, log 1 is equal to 0, এখানে ভিত্তি যাই হোক না কেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, আমি বুঝাই দিব, সমস্যা নেই। log 1 এর মান হবে 0, এখানে ভিত্তি যাই হোক না কেন, এখানে ভিত্তি যাই হোক না কেন log 1 এর মান কত হবে? 0 হবে। ওকে ওকে, এখন প্রশ্ন হচ্ছে কেন log 1 এর মান কেন 0 হয়? log a base 1 equal to 0 কেন হয়? আমি ধরে নিব যে ধরি log a base 1 equal to x, আমি জানি না যে log 1 এর মান 0, এবার আমি দেখবো যে আসলেই log 1 এর মান 0 হয় কিনা। এবার log a base 1 equal to x ধরছি, এবার এই log a base 1 এর মান বের করা মানে x এর মান বের করা, অর্থাৎ এখান থেকে যদি x এর মান বের করি, সেই x এর মান আসা মানেই log 1 এর মান আসা। তাহলে আমি যদি x এর মান বের করতে চাই তাহলে log তুলতে হবে, log তুললে এখানে কি থাকবে? log এর পাশে আছে 1, তাহলে 1 থাকবে, ইজ ইকুয়াল টু এই a যায় x কে ঘাড়ের উপর তুলে নিবে মানে a টু দি পাওয়ার x। এবার আমরা কার মান বের করতে যাচ্ছি? x এর মান বের করতে যাচ্ছি। x কোথায় আছে? x আছে পাওয়ারে, তাহলে যে মানটা বের করতে হবে সেটা যদি পাওয়ারে থাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, তার মানে এই পাশে আছে ভিত্তি a, আমাকে এই পাশে ভিত্তি a বানাতে হবে। তো 1 থাকা মানে তো যে কোনো ভিত্তি চিন্তা করা যায়, এই 1 থাকা মানে তো a টু দি পাওয়ার 0 নেওয়া যায়, এখানে যদি b থাকতো তাহলে b টু দি পাওয়ার 0 নিতাম। এই জন্য বলছে এখানে ভিত্তি যাই হোক না কেন তার উপর ডিপেন্ড করতেছে না, log 1 এর মান সবসময় কি হচ্ছে? তাহলে a টু দি পাওয়ার x, ভিত্তি a, দুই পাশে ভিত্তি সমান, অর্থাৎ দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার 0, তাহলে x ইকুয়াল টু 0। কথা কি বুঝছেন? তার মানে যে এখানে ভিত্তি যাই হোক না কেন, এখানে এখানে a আছে তাই এখানে a দিছিলাম, এখানে যদি b থাকতো তাহলে এখানে b দিতাম, তার মানে এখানে ভিত্তির উপর ডিপেন্ড করছে না। এটা একটা প্রমাণ। আর একটা প্রমাণ হচ্ছে log 1 এর মান কেন 0 হয়। এই যে দেখেন, এদিকে তাকান, log 1 এর মান এই যে এটা 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 0 কেন? আমাদের টার্গেট কি বলেন তো? আমাদের এখানে আর এখানে ভিত্তি সমান, এখানে আর এখানে কি একই জিনিস বানালে পারে অঙ্ক সহজ হয় না? তাহলে এখানে আছে a, তাহলে এখানে আছে a, আমি 1 এর পরিবর্তে লিখবো a টু দি পাওয়ার 0, লেখা যায় কিনা? কারণ 1 মানে a টু দি পাওয়ার 0, কেন? এখানে a আছে তাই এখানে a দিছি, এবার এইখানে যে পাওয়ার আছে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, তবে 0 সামনে চলে আসবে, আর log a বেজ a, এই যে log a বেজ a, তাহলে 0 ইন্টু এই a বেজ a, এটার মান তো 1, তাহলে 0 ইন্টু 1 করলে 0ই হয়। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এখানে যদি 1 থাকে, এখানে ভিত্তি কি আছে দেখার দরকার নাই, log 1 এর ভ্যালু 0, log 1 এর ভ্যালু কত? 0। ক্লিয়ার? log 1 এর ভ্যালু সবসময় 0। এইবার আমাকে বলেন এইটার মান কত? তাহলে এটার মান কত? এটার মান কত? কত হবে?
জিরো হবে না 1 হবে বলেন? জিরো হবে না, বলতে এখানে আর এখানে সমান হলে তো এটার ভ্যালু 1 হয়, আবার এখানে 1 হলে তো এটা ভ্যালু 0 হয়, তাহলে 0 হবে না 1 হবে? কিছুই হবে না ভাই, কিছুই হবে না। কারণ কারণ বেজে 1 হতেই পারে না, এটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। যদি পরীক্ষায় সত্যি এরকম প্রশ্ন দেয়, যদি পরীক্ষা সত্যি এরকম প্রশ্ন দেয় যে লগ 1 বেজ 1 ইকুয়াল টু হোয়াট, 1 নাম্বার অপশনে দিবে 1, 2 নাম্বার অপশনে দিবে 0, 3 নাম্বার অপশনে দিবে বোথ, গণহারে। আর 4 নাম্বার অপশন, 4 নাম্বার অপশন করে দিলাম, বলবে লগ 1 বেজ 1 ইজ ইকুয়াল টু হোয়াট। 1 নাম্বার অপশনে দিবে 0, 2 নাম্বার অপশনে দিবে 1, 3 নাম্বার অপশনে দিবে বোথ, আর 4 নাম্বার অপশনে দিবে নান। গণহারে এটা মারবে, গণহারে এটা মারবে। হ্যাঁ রে, এখানে এখানে আর এখানে সমান হলে পরে 1 হয়, আবার বলে লগ 1 এর মান 0, তার মানে দুইটা রাইট, অপশনে বোধ দেওয়া আছে। খবর আছে, এটা এরকম প্রশ্ন দিলে পরে বেশি না, বললাম তো মোটামুটি 95% ছেলে পেলে এটা মানে মারবে, এটা মারবে মানে মারবে। কিন্তু বেস তো 1 হয় না, তার মানে এইটার মান অসংজ্ঞায়িত ভাইয়া। লগ বেজে 1 দিলে এর মান অসংজ্ঞায়িত, আসবেই না। আপনি ক্যালকুলেটর দিয়ে দেখেন, এটা তো নান নান। অথচ পরীক্ষা ভালো হবে সবার, বলো যে কি প্রশ্ন, আরে সহজ প্রশ্ন, এত সহজ প্রশ্ন, এটা কোনো কথা? বাসায় এসে যখন বিভিন্ন লোক অ্যানালাইসিস করে দেখা, আরে এখানে তো ভিত্তি 1 ছিল, শর্তে ছিল ভিত্তি 1 হয় না, ব্যাস মন খারাপ। ঠিক আছে, হ্যাঁ ওকে। এবার আমরা এই অঙ্ক সলভ করব। দেখেন লগ m বেজ a by a to the power n divided by b to the power n plus log m base b to the power n divided by c to the power n plus log m base c to the power n divided by a to the power n is equal to what? এখানে কতগুলো লগ আছে? এখানে লগ আছে 3টা, 1টা 2টা 3টা, এবং এখানে 3টা লগ কিন্তু যোগ আকারে আছে। দেখেন 3টা লগ যোগ আকারে আছে। তাহলে আমি কি বলছিলাম, কতগুলো লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে এই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগে কনভার্ট করা যায়, যদি সবাই ভিত্তি সমান হয়। এখানে ভিত্তি এম, এখানে ভিত্তি এম, এখানে ভিত্তি এম, তার মানে ভিত্তি সমান। দ্যাট মিনস এই সবগুলো লগকে আমরা একটা লগে কনভার্ট করে পাবো। কিভাবে? লগ এম। তাহলে এই লগের সামনেও প্লাস, এই লগের সামনেও প্লাস, এই লগের সামনেও প্লাস, তার মানে এই যে এই অংশটা এই অংশটা এই অংশটা কি হবে? গুণ হবে। হ্যাঁ, তাহলে এই পুরো অংশটা মানে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই c টু দি পাওয়ার n ইন্টু c টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এবার a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n কাটা, c টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার n কাটা, b টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n কাটা। তাহলে এখানে থাকলো কি? লগ m বেজ, এখানে সব কেটে 1 আছে, শুধু 1 আছে। তাহলে m বেজ 1, তাহলে আমি কি বলছি, এখানে ভিত্তি যাই হোক লগ 1 এর ভ্যালু কত? 0। তাহলে এই প্রশ্নের উত্তর 0। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে কি বলছে? log 5 বেজ x স্কয়ার প্লাস x মাইনাস log 5 বেজ x প্লাস 1 ইকুয়াল টু 2 হলে x এর মান কত? ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমি কি বলছি, x এর মান বের করতে হবে। তাহলে এই যে x, তাহলে এখানে লগ আছে কয়টা? একটা লগ, দুইটা লগ। তাহলে আমার টার্গেট হচ্ছে এই দুইটা লগকে একটা লগে কনভার্ট করা যায় কিনা দেখি। এখানে আছে ভিত্তি 5, এখানে ভিত্তি 5, তার মানে দুইটা লগে ভিত্তি সমান। তবে কি বলছিলাম, যখন ভিত্তি সমান হবে তখন এই লগগুলোকে একত্র করা যাবে। তার মানে আমরা এই দুইটা লগকে একত্র করে লিখতে পারবো। তাহলে লগ কত? 5 বেজ। তাহলে এই লগের সামনে কিন্তু প্লাস আছে, দেখছেন? আবার এই লগের সামনে ওই যে প্লাস, তার মানে এই লগের এই অংশটা আর এই লগের এই অংশটা কি হবে? গুণ হবে। হ্যাঁ, তার মানে এর মধ্যে গুণ হবে। ও না, সরি, এখানে তো মাইনাস আছে, সরি সরি সরি,
এখানে মাইনাস আছে, তার মানে এই লগের সামনে আছে প্লাস আর এই লগের সামনে আছে মাইনাস। তাহলে প্লাস যেটা আছে সেটা উপরে থাকবে, মানে এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা উপরে থাকবে। এটা উপরে থাকবে, আর এই যে অংশটা এক্স প্লাস ওয়ান এটা নিচে থাকবে, বুঝছেন, ইজ ইকুয়াল টু 2। বাস, তাহলে লগ 5 বেজ, এই উপরে দেখেন এক্স কমন আছে, এক্স কমন আছে, এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান, এই যে উপরে এক্স কমন আছে দেখছেন, আর নিচে আছে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 2। এই এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান কাটা, তাহলে এই পাশে থাকলো কি লগ 5 বেজ এক্স, আর ওই পাশে থাকলো 2। যেহেতু এক্স এর মান বের করতে হবে লগ সরাতে হবে, লগ তুলে দিলে, লগ তোলার নিয়ম কি, লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে, লগের পাশে আছে এক্স, এক্স আগে লিখবো, এই 5 এই পাশে যে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 5 স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু 5 স্কোয়ার মানে 25। তাহলে আমাদের উত্তর হচ্ছে 25, 25 ক্লিয়ার? ওকে, আজকে আমরা এই 73 পর্যন্তই রাখবো। হ্যাঁ, 73 পর্যন্ত রাখবো, আগামী ক্লাসে আমরা 73 এর পর থেকে সলভ করব। হ্যাঁ, 73 এর পর থেকে সলভ করব। আগামী ক্লাস মানে কিন্তু আগামী সপ্তাহ হচ্ছে রবিবার, কারণ আগামীকাল, এদিকে তাকান, আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার আমাদের কিন্তু 2টা ক্লাস সকাল 10টায়, আগামীকাল সকাল 10টায় সরল সমীকরণ পড়াবো, পরশুদিনও সকাল 10টায় সরল সমীকরণ পড়াবো, আগামীকাল রাত 8:45 আমাদের জ্যামিতি ক্লাস হবে, ত্রিভুজের ক্লাস হচ্ছে, পরশুদিনও রাত 8:45 ত্রিভুজের ক্লাস হবে। আশা করি বুঝতে পারছেন, আগামীকাল সকাল 10টা কিন্তু মনে থাকে যেন। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।